বুঝবি অনেক কিছু তো করে বাঙ্গি বলন লাগে। এই সময়টা তোদের সৌজন্যে খুতবার পরে বললাম যাতে তোদের অটো হারা না যায়। অটো হল আর ওয়াজন জায়েজ নাই, এক জায়গায় জায়েজ, হাতের অটোর মধ্যে বই বই হাতে ওয়াজন গো, ঠিক নেই? আর হুন্ডাওয়ালা মাহফিল কর্তৃপক্ষের কাছে হুন্ডা জমা দিয়ে ওয়াজন গো। এগুলা মেহমানের ব্যবস্থাপনা গুলা করবেন। আসেন এবার ওয়াজ শুরু ইনশাল্লাহ। কেমন? এটাও কিন্তু ওয়াজ, এটাও ওয়াজ। এখন ফিলিস্তিনের কিছু কথাটা এটা কই এলে, কারণ হরে তোরা বইতিন আই জানি এলে কঠিন কথা এটি আগে কই এলে। ফিলিস্তিন কোরআন সুন্নাহর আলোকে অনেক মর্যাদাবান জায়গা। এই বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কেবলা। সুবহানাল্লাহ, আমি পড়ি দিই কেন বাইরে লিস্ট তো আমি এনছি টিয়া যেহেতু আঁকেছি। সুবহানাল্লাহ, দায়িত্ব আঙ্গর নবীর কেবলা ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাস। পরে নিজের দেশের লাই টান কাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা শাতরাল মসজিদিল হারাম ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হুজুর আপনি আকাশের দিকে বারবার চান, যদি বাইতুল্লাহটা কেবলা হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, আপনি যান বাইতুল্লাহর দিকে, আপনার ভালো লাগে। 16-17 মাস যায় হচ্ছেন, এদিকে নেওয়া যাচ্ছে, এদিকে ফেরত দিয়ে, তখন আবার বাইতুল্লাহতে আল্লাহ কেবলা বানা দিছে। সুবহানাল্লাহ, কাইল্লা বেইন্না কইব জানেন আনারে তোকে সময় নষ্ট হবে আর কিতা। আয় 8টাতে আসি বদিল্লা খাড়া, আর 8টাতে তোরা আরো যতক্ষণ কাজে লাগাইতি আর আমিন ক। আমাদের হৃদয়ের ধন বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ, প্রায় 2 লক্ষ নবীর জন্মস্থানে জায়গাটা। আল্লাহ নিজে কয় কোরআনের মিডলে, ওহিদ মিডলে বইতেছে আল্লাযী বারাকনা হাওলাহু। আমি এই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিক বরকতে বরকতে ডালি দিছি। সুবহানাল্লাহ, বরকত কোথায়? বাইতুল মুকাদ্দাসে। নবীজি কয় হাযিল আরদু আরদুল মাহশার ওয়াল মুনশার। এই জমিনটাই হবে তোমাদের হাসরের মাঠ, আর এখান থেকে তোমরা উঠবে। সুবহানাল্লাহ, এই বাইতুল মুকাদ্দাস থেকে হাসর শুরু। কেমন? এখন আমরা যারা, আপনারা যারা আছেন, ছোটবেলা ছিলেন, আমিও ছোট ছিলাম, বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনের এত টান হইতো না, হইতো নি? এখন সারা পৃথিবীর নজর এদিকে। করোনায় যে ডায়াবেটিস, ডায়রিয়া, আমশা, ক্যান্সার, আলসার, গ্যাস্ট্রিক কিচ্ছু নেই, সবার হাড়ের ভিত্তে হাঁদা গেছে করোনার ডরে। আর কোনো রোগ নাই বালা, সত্তা সিজার পর্যন্ত আসিল না, ফসব বেতনা যন্ত্রণার জন্য বালা করে এলেছে। কি সিজার হইব ভাই, খোলা মাইয়া সব বাইত হয়ে গেছে করোনার ডরে, বুঝছি? সব রোগ বালা, সব রোগ আমার মতো ব্যাটকাই কম, সময় কম, সব রোগ। ফিলিস্তিনের কম মাইরের ছোড়ে, ওনার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ খবর নাই। সারা পৃথিবীর মিডিয়া ফিলিস্তিনের দিকে। এই হাঁকে পুতিন ভাই সাহেব আমার আঙ্কেলে পুরো ইউক্রেনের মারিউদির করে এনে মারির লোক এনে এনে মিশা আছে, ঠিক কিনা? এটি হলো তাদের উপর আল্লাহর গজব। কিছু হাঁদাছে বেলারুশ, কিছু হাঁদাছে যুগোস্লাভিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, আর কিছু যুদ্ধ লাগিয়ে চলিয়েছে মিশর, এই ইসরায়েল। এগুলোর উপায় নাই। পুতিন একটা রহমত আল্লাহ। আল্লাহ নবী কয় ইন্নাল্লাহা ইউআইয়িদু হাযাদ দ্বীনে বিরাজুলিন ফাসিকিন বা বিরাজুলিল ফাসিকিন। আল্লাহ ফাসিকের দ্বারা এই দ্বীন ইসলামের সহযোগিতা করে। কারণ আমরা যদি একটা ইহুদিরে মারি, পুরা পৃথিবী তামা করিয়ে নেবে তারা। আল্লাহ কার সিস্টেম আয় করি, তোমরা মারণ লাগতো না। জেলেনস্কিরে দিয়ে পুতিনের দি লাগি তামা, কি কনায় আগুন কনায় জ্বলে, তাঙ্গ হামাস পোগা মারিব। আল্লাহ তা করে খোদাই গজব দিয়ে নাস্তানাবুদ করিয়ে নেব, ঠিক কিনা? তো এই ফিলিস্তিন লক্ষ লক্ষ পয়গম্বরের জন্মস্থান,
এবং এখানে কবর আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর কবর, মুসা আলাইহিস সালামের কবর, লগে আছে হারুন আলাইহিস সালাম, প্রায় সুলাইমান আলাইহিস সালামের কবর এখানে। প্রায় সকল নবীর কবরে ধন্য আর ধন্য আল্লাহর জমিন ফিলিস্তিন, এই বাইতুল মুকাদ্দাস। আল্লাহ নবী কয় সময় হলে হিয়ানা 2 রাকাত নামাজ পড়িও, হিয়ানা নামাজ পড়লে অনেক সওয়াব। এখন প্রত্যেকের মনের ভিতরে বেদনা শুরু হয়ে গেছে, কই কেমনে হিয়ানো নামাজ পড়ব, হাসর শুরু হয়ে যায় পৃথিবী। লিল্লাহে তাকবীর। পৃথিবীতে আর কোনো শখ নাই, একটাই শখ, বাইতুল মুকাদ্দাসে কত নামাজ পড়তাম, কত রাষ্ট্র কত ভ্রমণ করলাম, কাইলেও আইসি নেপাল, তো ঠিক নেই। তার রয়েছে শখ কোন বাইতুল মুকাদ্দাসে যামু, ঘুরমু, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়মু, আল্লাহরে ডাকমু ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আশা পূরণ করো। পৃথিবীর নজর কোন দিকে এখন? ফিলিস্তিনের দিকে। এটা কিয়ামতের আলামত। মানুষ কাবারে মদিনা তৈয়বার পর্যন্ত ভুলে যাবে, ব্যাকের নজর খালি ফিলিস্তিনের দিকে হইব, সারা পৃথিবীর নজর অনেক দিকে। মাগো বাইরগো কি অবস্থা হয়, বাইরগো কি অবস্থা হয়। আর আমার বাইরেও কিন্তু কম ন, সাইডওয়াল ভাঙ্গি দেখছো তিফেরা সুটি যার গই তকবিরে তকবিরে যা, মানে মনে হচ্ছে না জান্নাতের দিকে যার গই। আর তারা ফিরে আসে না ইসরায়েল থেকে, আসেনি, জান্নাতের দিকে চলে যা। আল্লাহ এটা দেখাইতেছে। বদরের যুদ্ধ শুনছি, হাদিস পড়ছি, দেখি না, কিন্তু হামাসদের যুদ্ধ দেখি বুঝলাম যে আল্লাহর সাহায্য কারে কয়। 90টা বছর আর বাই করে মারি কিচ্ছু রায় না, তারা কেউ হুন্ডা চালায়, যার করে লেগছে রাইফেল ইয়ান লই গুলি যা আছে তা, এরপরে তার মরণ, কোথায় খাইব, কোথায় এ করব। এরপরে সারা পৃথিবী থেকে যোগাযোগ বিচ্ছিন্ন, ছোট্ট একটা গ্রামের ভিতরে আটকালাইছে তা করে। আজ 90 বছর এটাই জেলখানা তাগো, হামাসের ঘরে আটকাইছে। তো তারা করছে কি, আল্লাহ আল্লাহ শাহানু আকাশ থেকে বৃষ্টি দিয়া পুরা এই গাজা উপত্যকা পানির ব্যবস্থা করে দিছে। বদরের আল্লাহ আসেনি, আবু জাহল সিটারে আগে যাইয়ে বদর প্রান্তর তো গেছি, এত যাইয়া হানি জিয়ান্তি কূপ আছে কিছু গেরা দিয়ে লেছে এত সন্ত্রাস বাহিনী দি। এবার মুসলমানের কনে খাড়াইব পাহাড়ের উপরে ছাড়া, এই তারপরে আর জায়গা নাই, নিচে হেগুনুর ফে খাড়াই গেছে গা, বুঝছেন নি, ফানিও দখল লই গেছে, মুসলমান নিচে ইয়া হয়ে গেছে গো, বালুল্লাই খাড়াইতে আর না, বুঝছেন নি। এবার আল্লাহ শাহানু বৃষ্টি দিছে, এবার মাটি শক্ত হয়েছে, হানির ব্যবস্থা হয়েছে, মাটিও শক্ত হয়েছে। এই ব্যবস্থা আল্লাহ গাজার ভাইদেরকে বলছে, করছে। আল্লাহ তাদেরকে সুখে রাখুক, সেফটি দেখ করি আমরা, আমিন। এইটা শহীদদের জমিন, বরকতের জমিন। সংক্ষেপ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম ফিলিস্তিনে হিজরত করেন, পরে স্ত্রী সারার সাথে সেখানে স্থায়ীভাবে বসবাস করেন। 3, লূত আলাইহিস সালামের কওমের উপর পতিত গজব থেকে আল্লাহ এই করে ফিলিস্তিন নিয়ে বাঁচাই দিছে। ফিলিস্তিনের আশেপাশে এদিকে সাগরে ডুবে আলাইছে, বাহরুল মুহিয়তে। তো ওই সাইর হলো ফিলিস্তিন নবীদের পণ্যভূমি। তো এখন 5, ইসাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম ও ইউসুফ আলাইহিস সালামের জন্ম এই ফিলিস্তিনে। নবী মুসা আলাইহিস সালাম মিশর থেকে বনী ইসরাইলকে ফিরিয়ে আনেন পবিত্র এই ভূমিতে। তারপরে 6, নবী দাউদ আলাইহিস সালাম অত্যাচারী জালুতের কপালে ফাঁতর ছড়েন এখানে। ওই বাদশা তালুত আর জালুতের কাহিনী এই দাউদ আলাইহিস সালাম এখানে আনি, তাগরে মুক্ত করছে, ফিলিস্তিন পুনরুদ্ধারে সহযোগিতা করছে। 7, নবী সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনে বসেই জিন ইনসান সহ পুরো পৃথিবীর রাজত্ব করছেন। কে? কোন নবী? সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী শাসন করছে বাইতুল মুকাদ্দাসে বই। সুবহানাল্লাহ। গুগল মুগল কিতাব, রাডার স্টেশন, হিথ্রো বিমানবন্দর, জেদ্দা বিমানবন্দর, কিচ্ছু না, পুরা বিমানবন্দর এই বাইতুল মুকাদ্দাস। বিমানে তো বাতাস ধরেই চলে, বাতাসের এইভাবে মেলা মারে। আর উনি বাতাসের হুকুম করত, সিংহাসন সব বইয়েই তাম পৃথিবীর আনাছে গানাছে গেছে গা। আর এই বাইতুল মুকাদ্দাস উনি নির্মাণ করছে,
ওই আমেরিকার ট্রায়াঙ্গল আছে না সাগর, প্রশান্ত মহাসাগর, জিয়ানো বিমান টিমান ডুবি যায়, জাহাজ ইয়ান্তি গেলে হাঁদাই যায়। গভীর গহীন সাগর থেকে এই জিনেরা ফাতর আনিয়ে বাইতুল মুকাদ্দাস বানাইছে। পৃথিবীর কোন জ্ঞান বিজ্ঞানীরা আর হারবনি সামনে। বাইতুল মুকাদ্দাস আমাদের, এটা আমাদের সম্পদ, আমাদের বাপ দাদার সম্পদ, আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর সম্পদ। আমিন গো। তো এখন এই জন্য এই জিনিসটা বেশি বরকতপূর্ণ। তারপরে ৮ সুলাইমান আলাইহিস সালাম ও ফিফড়ার যে বিখ্যাত কাহিনী কোরআনে আছে, এই সেই জায়গা এই ফিলিস্তিনের আব্দুল মুকাদ্দাস আছে ওয়াদিউন নামল। ৭ নবী জাকারিয়া আলাইহিস সালাম ফিলিস্তিনে বসবাস করতেন, তার মেহরাব এই ফিলিস্তিনে। ৮ বাইতুল মাকদাসে মরিয়ম আলাইহিস সালাম বসবাস করতেন, আর আল্লাহ প্রদত্ত খাদ্য ভাণ্ডারে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তারে দিয়ে দিত। দেখছেন ফিলিস্তিন কত বরকতের জায়গা। ৯ এই ফিলিস্তিনে মারিয়াম আলাইহিস সালাম কোন পুরুষ ব্যতীত একটি শিশু গর্ভে ধারণ করেন। শিশুর নাম ঈসা আলাইহিস সালাম। শিশুর নাম কি পরীক্ষা! বাপ আসেনিও না, বাপ নাই। মা গো, এরকম যদি কেউ হয় কোন সতী সাধবী নারীর ঘরে, হেবড়ি তো শেষ নষ্ট। তো এবার হেবড়ি কো আল্লাহ মারিয়ে এলাম মৃত্যু মিন কাবলু, এর আগে মরিজন পালা। আল্লাহ তুমি চিন্তা করিও না, ঘটনা আই ঘটাছি আমি আল্লাহ, জবাব আমি আল্লাহ দিব। তোমার ঘরে যে লাইক গেছে, তুই কিচ্ছু করিও না, ব্যাগে তোর লাঠি ছোড়ালে দুয়ানি দিলে মারতে আইলে বাইতুল মুকাদ্দাসে তুমি এই বাচ্চার দিকে দিয়ে দিও আর হুতের দিকে চান। এবার শিশু ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম কয়, আমার আব্বা আমার মা জিনাখোর ন, জিনাকারিনী নয়, ইন্নী আব্দুল্লাহ ওয়া আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর রাসূল। ছোট দুধ খাই না হলা কথা কয়, সুবহানাল্লাহ কয়। এই ঈসা রুহুল্লাহ আবার এই বাইতুল মুকাদ্দাসের কাছে নামবেন চতুর্থ আসমান থেকে, নামি এ দরজাল্লা সোরারে মারিব। পুরা ইহুদি নাসারা করে মাররে কোবা শামসু গাছের ইয়ান দিয়ে হলাইব। ওয়া ক্বালা শাজারু তাহতি ইয়াহুদ ফাকতুল ইয়া মুসলিম, গাছে কেউ বাইরে আর হিসেবে ইহুদি আছে কোবা, ফাতরের হিসে হলাইব। ওয়া ক্বালাল হাজারু ইয়া মুসলিম উকতুলহু মিন খালফি ইয়াহুদি ওয়ান নাসারা, আর ফিসে ইহুদি নাসারা কোবা। এটা কি আর কথা না নবীর কথা? নবীর কথা হেসা না মিশা? তাহলে মায়ের সামনে শুরু হয়েছে আর কিন্তু পৃথিবীর অবস্থা শেষ। লক্ষ্মীপুরের সোনার সন্তান কাজী ইব্রাহিম সাহেবদের তো করে এসব আলামত লই ওয়াজ করে, তোরা বেগুন অনস আর কোন দিন আইব কিয়ামত? আমরা দেখতেছি কিয়ামতের খেলা শুরু হয়ে গেছে। এই বিজ্ঞান আর থাকতো না, এই প্রজন্মরে মারিয়ে নিলে বুঝতো না মোবাইল কারে ক, ক্যামেরা কারে ক। কারণ আমরা নবীর গুগল ম্যাপ ধরি কথা বলি। নবীজি কয় কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আইব, ইগুন আই হুরা পৃথিবীরে সাফ করিয়ে লেব, কোবাগবি করি ইয়াজুজ মাজুজদের তীর দি যুদ্ধ করব। এ তীর দি মানুষ 7 বছর বাত্রা নিল। তাইলে হুরা পৃথিবীতে তেল নাই, গ্যাস নাই, ব্যাটারি নাই, কারণ নাই, সোলার নাই, কিচ্ছু নাই, বাত্রাইব কি দি? তীর দি। তাইলে জ্ঞান বিজ্ঞান কিছু নাই, পরমাণু দি যে জ্ঞান বিদ্যুৎ বানায়, কিচ্ছু থাকতো না। এটা কেউ মানুষ তো সে না, মানুষ এই বিশ্বাস করতে চায় না। মানুষের খাচ্ছ তো নগদে যেটা হয় এটারে আবার খোদা বানায় ছাড়ে, নাউজুবিল্লাহ। আজ থেকে 20 বছর আগে যদি করতাম যেটা আপনার মোবাইলে টিয়া 10,000 হাড়া দিয়ে, ওই তো তোমার বাপও নাড়া আসিল এই মতো না, তুমিও নাড়া মোবাইলে কেন টিয়া হাড়া। কিন্তু ঠিকই অনেক কথা কইলে বাজে কতক্ষণে দিবে টিয়া হাড়াই বেরিয়ে কর ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি 10,000 টাকা। থ্যাংক ইউ। আর বিশ্বাস করেনি তো এটা কি? তা লোহা কদুরে না, মাত্র ভিতরে প্রসেসর কদুর লোহা। এটা ট্রান্সলেশন করি কয় কনার বেরিয়ে ইহা করে দি কই এলায় কোনো ক্ষমতা নাই। এখানে একটা আল্লাহর নিদর্শন কাজ করে।
এই জ্ঞান বিজ্ঞানীর তো সব বুয়া, এটা একটা কারিশমা লাগা দিছে আল্লাহ। অলমাইটি কে? আল্লাহ। এটা তো করে লাগা দিছে আর কি, একটু চাই না কদ্দুর রংবাজি কদ্দুর করতে আর উরি বাউরি। কাল্লা উঠলাম ত্রিভুবন বিমানবন্দরে, ওমা কিতা স্টার্ট দিছে, ফোঁ করে দৌড় দিয়ে ওমা ঢাকা 1 ঘন্টার ভিতরে, 1 ঘন্টা 20 মিনিটে। হিমালয়ের দিকে চাইতে 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 ওমা কয় আপনাদের বিমান এখন শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছে, দয়া করে সিট বেল্ট পরিধান করুন। কি রুদ্ধি চলে, কি রুদ্ধি যায়, কি দেয় এটা আল্লাহ একটু দিয়া দিছে আর কি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। মানুষ তার রবের ব্যাপারে অমনোযোগী, বিশেষের খুশি দিয়ায় তোর বসকালাই সামরা কদরে না কাইলে মাগরিব হইতাম চাই হাসছে, মানে এত বছর ওয়াজ করছি কি এর হুন্ডা অ্যাক্সিডেন্ট, আজ যে সামরাইয়ান হাড়নে কনারে আগা কনার মুতা মনে মনে করলাম আল্লাহ 43 বছরে কত মজার আগা আইছি। আজ এখন এই আজ 2 দিন শুধু শান্তি মতো আগ দেয়ারি না। আতাক্কা নিয়ে দিদি একটা নিয়ে দিদি কতক্ষণ বালতি রূপে বই কত সিজ্জত এদু সামরাই হাসছে। তাই একটা তসবি বানাইছি, তসবি দিও আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা জিয়াদা জিলদিল বাশার। সে আল্লাহর প্রশংসা যিনি মানুষের অতিরিক্ত চামড়া বানাইছে। হইলে কোন চামড়া ইয়ান দেশটা অতিরিক্ত, হ্যাঁ আডুতে পয়স চামড়া দেখবি স্পেয়ার মাগো ইয়ান স্পেয়ার ন আই বুঝিয়ে লেছি ইয়ান কন্যাতে লাগলে টান টান আডু চামড়া ইয়ান কতক্ষণে কাজে লাগে রে ভাই। আইদ্য বইলে হেতে আফসারি ভাই আসি না আমি হুরা দিন ওষুধ খাই এই ব্যান্ডিস, পুরা দিন ওষুধ খাই চা ভালো হয় ওই তো ব্যান্ডিস বুঝতি চামড়া কয় আফসার সাহেব আমি 24 ঘন্টা যা ভালো হয়েছি না, আপনারা হাগু আপনি করুন, আমি কিন্তু ফেটে গেলাম। উঠতে বইতে সিটে বইতে কত শিক্ষা দিয়ে আল্লাহ রে বই। আল্লাহ তোমাকে ধন্যবাদ। আল্লাহ জি খালাকা ফাসাওয়াকা ফাআদালা ফি আইয়ি সূরাতিন মা শা ওয়াক্কাবা। তোর রবকে চেনছি, তোর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সুঠাম ভাবে যেখানে যেটা সেটিং করা দরকার এটা আমি সেটিং করছি, আয় করছি, আয় আয় কিচ্ছু চাই না। আর একটা থ্যাংক ইউ দে, আর শুধু আলহামদুলিল্লাহ কম। যারা বিয়ে করছো তাবি তিটি চোখ কান বন্ধ কর, বাবিরে এমনি টাচ করিস হাতের ফিট দি, এক অনুভূতি এমনি টাচ করিস। এবার কেমন অনুভূতি? আমরা তো দুটোটাই সমান। আল্লাহ কয় সব কিছু আয় সেটিং দিছি বান্দা। এরপরে একটা মনকষ্ট নিয়ে আল্লাহ কইতে আছে। আল্লাহ তো মনকষ্ট থেকে মুনাজ্জাহ, তো করে বুঝাইবে আল্লাহ কই ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও জো বাইডেন, তুই তো 30 বার আত্মহত্যা করতে গেছিলি, তোর সে সুমহান রব থেকে কে তোরে ফিরাই রাখলো? আয় মাবুদ তোর আত্মহত্যার রশি থেকে বাঁচাইলাম, তাম পৃথিবীর ক্ষমতা দিলাম। আয় মাবুদের বুঝি একটু মনে পড়ে না? মানুষ আল্লাহরে স্মরণ করে না। বাতাস গায়েব, বাতাস কি গায়েব, ইডারে ফাঁকা ধরিয়েলা। ফাঁকা করতে আছে 372 বিমান, ময়ূরপঙ্খী বিমান। ফাঁকা আস্তে আস্তে ধরে দৌড়লাম দৌড়লাম, রড এসছে 100 টন রড এসছে শক্তিশালী করে ধরি, এটারে মেলা মারে শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দরের দিকে মেলা মারি, হাজার হাজার টন লই ওড়ে। কোনো কেরামতি না, বাতাসটারে ফাঁকা ধরে, এভাবে ধরে ধরে কিনা? আল্লাহ ক তুই বাতাসের না দেখি ধরাইলি তোর ফাঁকাতি, আয় তোরে ধরে রেখছি বান্দা, তুই আর দিকে আয় ইসলামী লাগাচ্ছা। তুই হুইতলে তোর লুঙ্গি ঠিক থাকে না, হাত ব্যারেক করতে আর তুই কম্পিউটারের প্রসেসর কদুর দি, কম্পিউটারের যেটা কইবেন লোহা কদুর আছে প্রসেসর, ওইটার যে ফাঁকা ছোট্ট ফাঁকা মেশিনের মধ্যে সেট করে রেখছি এটা প্রসেসর। আফসারের কথাটা এনে যাই হাতে লোহা, এটা তো মেলাই হে ম্যাগনেটও দেখা মা আর এটা জোর করি লোহার খেলা। কিসের খেলা? আল্লাহ কত তোর কোন আব্বা লোহাটা বানাইছি। মহাগ্রন্থ আল কোরআনে লোহা নামে সূরা নাজিল করছে, সূরাতুল
হাদিদ কথা কও প্রতিটি চলি এই ডরে দলে দলে কথা বুঝছ সূরাতুল লোহা কে বানাইছে আল্লাহ কত তোর কোন বাপে বানাইছে তুই হাজার হাজার কোটি টাকার বিমান বেচস তুই হজত্তিবিদ তোর মতো বিজ্ঞানীরা গণি না বেড়া মানুষের খাচ্চত ফাখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন এতরাই বীর্যগত দি বানাইছি উম্মা এতরে বানাইছি আর উম্মা এত আল্লাহকে তর্ক করে কে কয় আল্লাহ জোরে কয় না বেটা আল্লাহ আল্লাহরে মহব্বত করি কলজারা ফাড়াই কয় বেটা আল্লাহ 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 কই তো তোর এভাবে হাত ওঠে না সেলফি উঠাইবার সময় হিমালয় তো এমনি মারস আল্লাহরে কইবার সময় কলজারা ঠান্ডা করি দিল প্রাণ খুলি দিয়ে আল্লাহ কইবি এমনি কর আল্লাহ মারহাবা বেটা এখানে ট্রেনিং এর জন্য বসছি আমরা ওয়াজ কিতা ওয়াজ 1000 বছর করে শেষ করি কিছুক্ষণ আল্লাহর প্রেম দেখা বেটা প্রেজেন্ট কর এক্সপ্রেশন কর ইমোশনাল অ্যাকশন থ্রো কর লিল্লাহি তাকবীর আল্লাহ কয় তোরে বীর্যগত দিবা না অনেক তুই দামি গেছ আফসারি তুই হইছ বেটা দেবরা কথা কয় না দেবরা ফা হরফে আত্ম ইউজ করছে আলেমেরা বুঝবো ফাখালাকনাল ইনসানা মিন নুতফা ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন ক্ষেত্রে আমি সামান্য বীর্য দিবার করছি বানাছি কত বীর্য হাতে স্বপ্ন তো লাগে নুঙ্গিত লাগি গেছে হেতে ক্লাস 7 এ তো স্বপ্ন তো হইতে 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 মাস্টার ডিগ্রি ডক্টরেট ডিগ্রি ম্যাজিস্ট্রেট হরে হাতে বিয়ে করছে এরপরে হাতের বীর্যই না জায়গা মতে কাজে লাগানো এত বিজ্ঞানী হয়ে গেছে কম্পিউটার আবিষ্কারক হয়ে গেছে তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানায় হাতে বিমান বানায় পারমাণবিক বানায় হাতে প্রেসিডেন্ট আল্লাহ তুই আল্লাহ তর্কটা করস কেন তাহলে তোর কত বীর্য নষ্ট করছি কদুরে না কাজে লাগাইছি বান্দা কিসে সে মহিমান্বিত রব থেকে তোরে ফিরে এলো আল্লাহ খোঁড়া দিতে আছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম তোমার মহিমান্বিত সম্মানিত রব থেকে কে তোরে সিটারির ভিতরে ফেলাইলো বিশ্বের মানুষ আমার আল্লাহকে পাত্তা দেয় না আলহামদুলিল্লাহ আমরা কিছু মুসলমান একসাথে হয়েছি আমার মাবুদকে পাওয়ার জন্য এর সে সৌভাগ্য আর কি হতে পারে কাল্য ত্রিভুবন বিমানবন্দরে দেখলাম ইয়ান্দি বড় বড় ফোড়া বেডার গো পুলিশের গো ইয়ান্দি ঘাস করতে টিদি রেখছে পূজা তো নাই ঘাস মনে মনে করে এক আল্লাহরে বাদ দিলে যাও ইয়ান্দি ঘাস ইয়ান্দি হে আবার খোদাও হে খোদার ফাঁসার ভিতরে খেরের মোড়া আয় হ্যাঁ যে তালের খোদা হে তালের বন্দা খোদার ফাঁসার ভিত্তিতে বাস তো বন্দার কানের মধ্যে ঘাসি দিয়ে তোর গীতে হইব আল্লাহ কই এই নিয়ে আল্লাহকে করছ বান্দা তো দিল বুঝি খুললো না আরো ছিললি না আফসারি গাড়িটা কাড়া কাড়াইয়ে সমনি তেল 50 লিটার টাঙ্কি লোড যেন তার আব্বার তেল হুন্ডাটা খাড়া করাইয়ে কন সিএম পেট্রোল পাম্পে চন্দ্রগুঞ্জ 3 গা কিভাবে ব্যাটকাই কই হাতে তেল কোগা 3 গা এই যে 810 কোটি মানুষ তোরা চলছে পৃথিবীটা হাজার হাজার ব্যারেল জেট ফুয়েল আকাশে আল্লাহ তো করে বিমানের তেলটা দেয় কোটি কোটি গাড়ি চলতে আছে প্রতিদিন এই তেলটা দিতে আছে জাহাজের তেলটা আমার আল্লাহ দেয় 810 কোটি মানুষের হোটেলে তো করে আল্লাহ খাওয়া প্রতিটি বিদ্যুৎ জ্বালাস নেপাল দেখলাম আকাশ থেকে রাচ্ছা দেয়া যায় কোটি কোটি লাইট জ্বলে বাংলাদেশে কোটি কোটি লাইট জ্বলে আল্লাহ একটা সূরার নামে নূর লাইট জ্বালাইছি হাইয়ে না তেল আমি দিলাম তো করে তেল দি খানা দি আগুন দি পানি দি নেট দি ব্যাগ দি বন্ধা হয় তার কিচ্ছু চাই না আমি একটা থ্যাংক ইউ চাই শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই কথা কই না নাই তেলটা যদি বন্ধ করে দেখ অবস্থাটা কি হইব তাম পৃথিবী অস্থিতিশীল শুধু তেল লই যুদ্ধ লাগি ইউক্রেন দেখ সত্যি দ্রব্যমূল্য কিভাবে বাড়ছে নেপাল ডিম 140 টাকা অজ্ঞা ডিমা কত 140 তাইলে আল্লাহ কয় কিভাবে তুই আরে বান্দা বললি রে
তোর এই বিচার আয় কিন্তু একদিন করি ছড়িয়ে তোর ফিডের বাগলা হার আলাই মায় বাগলা আল্লাহ জাহান্নাম বানানো ঠিক আছে নি আগে কইতাম আল্লাহর বুঝি ইচ্ছা দয়া না কেন কই মার দিব অন বড়ই বুঝলাম ঠিক মতে মারটা ঠিক রেখছে আল্লাহ ঠিক কি না এই যে অক্সিজেনটা দিচ্ছে আঙ্গরে অক্সিজেনে যাইয়ে ফুসফুসের 200 কোটি ছিদ্রে পাম্পিং করে 70 মাইল স্পিরিটে মারে অক্সিজেনটা এখান দিয়ে হাঁদাইয়ে আফসারির 200 কোটি ছিদ্রে যাইয়ে এই লোহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা রক্তের 3টে গ্রুপের ধাক্কা মারে সেলফ মারে মারলে আবার আফসারি কথা কয় হাসে চোখে ঠাপ দেয় খলিলুর রহমান ডিগ্রি কলেজে নাহিদার দিকে আপু তোমাকে অনেক ভালো লাগে তোমার দারুণ লাগে এতে কথা কই এমনি একটা লাড়া খাওয়ায় ঠিক নেই তোমাকে অনেক না সুন্দর লাগে এটা দেয় না হাতটা দেন মুক্তার মতো লড়ে আংটিটার একটু ঘুরাইয়া দেয় আল্লাহকে বন্দা খেলাইতেছি কিন্তু অক্সিজেনে আজ যদি ওর অক্সিজেনটা বন্ধ করি নাহিদার কি হইব মুহূর্তে যে মানুষটা থেকে সুগ্রাণ বার হইতো আধা ঘন্টা হওয়ার দুর্গন্ধ বার হইব ফাঁসাদি ওই গু ছোট ছোট করে বার কারণ আর ব্রেক নাই তো হুরা শরীরে 9টা ছিদ্রে লুজ হয়ে গেছে আল্লাহ কয় তোর এই অক্সিজেনটা লক্ষ্মীপুর দিছে এই গাছের ভিতরে করি আবার ওই একটা ফাতাতে বিজ্ঞানী হিসাবেরা কয় হজরত বিজ্ঞানী হুজুরেরা অন্ত আফসারি মৌলভী সাহেবের কাম নাই অন হইলো বড় হুজুর হইলো হজরত গুগল হুজুর আঙ্গ গুগল মৌলভী হের কাছে কোটি কোটি হাদিস আছে কে আঙ্গ গুগল মৌলী সাহেব কোন মৌলী সাহেব গুগল মৌলী সাহেব এই হজরত বিজ্ঞানী হুজুরেরা কইতে আছে গাছের এক একটা পাতাতে আছে কয়েক কোটি ছিদ্র এই ছিদ্রতে 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে সূর্যের রশ্মির মাধ্যমে হেতে ইয়ান্দি খেলা হেতে বেঁচে থাকে অক্সিজেন আঙ্গর দেয় আর আঙ্গ কার্বন ডাই অক্সাইড হেতে খায় খেলাটা কিন্তু সূর্যের আলো থেকে খেলাটা চলছে আল্লাহকে তুই অক্সিজেন সিলিন্ডার 800 টাকা দিয়ে কিনছ তাই তো কোনোদিন বিল নিল বান্দা তোর কি একটু মায়া লাগে না আমার জন্য একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে না যে নবী তোকে আমি আল্লাহর সাথে পরিচয় করাইলো ওনাকে কি দুরূদ দিতে মন চায় না আল্লাহ কয় কত দুঃখে কথাটা কইতে পারে আল্লাহ কি দুঃখ আসেনি নাই মুনাজ্জাহ বুঝাইবে আল্লাহ কই আল্লাজি খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম এরকম মহিমান্বিত সম্মানিত রব থেকে কে তোরে ফিরাই রাখলো তোরে কোন মূর্তি ফিরে রাখলো তোরে মূর্তি ফিরেছে আর কাছে তো কেন আচ্ছা দেইও তোর মূর্তি তোরে বাঁচায়নি ইন্নাকুম ওয়া আউতুম ওয়া আসনামাকুম তোরেও জ্বালাইম জাহান্নামে তোর খোদার পর্যন্ত আই জ্বালাই ছাড়িও তোর খোদার রংবাজিও লিক করি ছাড়িও কে কয় আল্লাহ আর দেখা কে কয় আল্লাহ সুন্দর করে দেখা আল্লাহ হাত এত জোরে টান দিবি যেন আরশ আজিম পর্যন্ত যায় কে কয় আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ইয়ান কোন আওয়াজ ন কোন মুতু কোনায় গেছি কর্তৃপক্ষ দায়ী ন আয় এবার ওই ঈসা রুহুল্লাহ কথা গেছিল কেন তো এরপর 10 নবী ঈসা ওই ইয়া আলাইহিস সালাম এই ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন 11 এই ফিলিস্তিনে ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করা হয় 12 আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে আল্লাহর কাছে যা এখানে হুজুর ইমামুল মুরসালিন নির্বাচিত হয়েছে সুবহানাল্লাহ জিবরিল আমিন বোরাকটা লইয়ে আনিয়ে বোরা করে কাফি হানা থামো তুমি এখানে থামছে ফাসাইদা জিবরাইল ইলা সাকরা সাকরা নামক মিনারাতে জিবরিল আমিন উঠছে উড়ি আযানা আযান দিলেন আযান দেওয়ার সাথে সাথে ইয়াস্তামিউন আল মালায়েকা ওয়াল আমবিয়া তাম জগতে সব নবী রাসূল সব ফেরেশতা বাইতুল মুকাদ্দাসের সারানে চলে আইছে আই সব বাইতুল মুকাদ্দাসের সারানে কি হইছে প্রথমে হলো নবীগণ পরে ফেরেশতারা দাঁড়াইছে এখন একামত দিতেছে জিবরিল আমিন কিন্তু ইমাম নাই কি নাই নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা টান টান এবার আদম আলাইহিস সালাম নমিনেশন পেপার কিনে এনেছিল লক্ষ্মীপুর
আল্লাহ আর সব ফলারে পাইছি, নবী বেগুন আর হুতেরা আছে, মা সাইদুল মুরসালিনও আছে, আজ যে 2 রাকাত নামাজ পড়াই না। আল্লাহ নমিনেশন পেপার দিলেন না। ইব্রাহিম খলিলুল্লাহ কয় জাতির আব্বা, আজকে তো ঘটনা আই ঘটাবো। মুসা কলিমুল্লাহ নমিনেশন নিয়ে এলেছি, কয় তোতলায় কথা কই, কিন্তু ফেসবুকে আমি কল দিলে আল্লাহ ভিডিও অফ করি, আল্লাহকে ডাইরেক্ট মেসেঞ্জারে কথা কয়, আর নাম কালিমুল্লাহ। আজ যত ঘটনা বোধ আয় করি, সুবহানাল্লাহ কয় না। একামত কিন্তু শেষ হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এ অনশ্বাস করলো না। ফেরেশতারা সে আনা কম নয়, এগুলো মনে মনে কিরে অনজন ইমামদের নির্বাচিত হইল না, খাড়াই একামত দিতেছে জিবরিল আমিন, সিট খালি, উনি নিজে নমিনেশন কি নিয়ে এলেছে, আল্লাহ বোধ ঘটনা আয় দিয়ে যায়, আর ইমামান বানান কামানা। আজরাইল আলাইহিস সালামকে সব শামসুল্লাহ নিকো ভাই আয় হমান করি, ঘটনা আর না। উনিও নমিনেশন দায়ের করছে, হয় না। মিকাইল আলাইহিস সালামকে মেঘ আর রিজিক আর হাতে, ব্যক্তি নাই ভাত খাওয়ায়, বোধ ঘটনা হয় না। এবার একামত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইমামতি সিট খালি। জিবরিল আমিন এই প্রথম কাতার থেকে, এটা পশ্চিম না, কিবলার দিকে আয়, এভাবে আবার হারাইছে। আর নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা শেষ, আজান দিল হেমিয়া, একামত দিল হেমিয়া, মধ্যে দিয়ে আডা কষ্টটা হাইলাম, তো লাভ হইল কিটা? কারণ নির্বাচনী ফাঁসফেল ঘোষণার সময় যে একটা কষ্ট, যে সময় ভোটটা গণনা চলে, হুরা 5 বছরে যে সুখ করব, এই ভোট গণনার সময় নির্যাতনে শেষ, ঠিক নি? জসিম কাকু 8টা কেন্দ্র রেজাল্ট আছে, 10 ভোটে আগাই আইছে, পারে মদনা হাই স্কুলের কেন্দ্র খবর কিতা, কাকু গণনা চলে, হ্যাঁ। এরপরে কাকু 809 ভোট, আমনে 3 ভোটে উই না, 2 দিন আইসিইউতে, ঠিক নেই? যে কষ্ট ফেরেশতারা এই রুমে আইছে, নবী আলাইহিস সালাম কোন যে টেনশনে ছিল ইমামুল মুরসালিন নির্বাচন অনুষ্ঠানে, এটা আর ইজতিহাদ আর কি, ওনারা কষ্ট থেকে মুনাজ্জাহ বুঝে ফেললে তো করে কই ফিলিংসটা দি ফেললে। এরপরে জিবরিল আমিন নবীজি কয়, সূরাতুল ইসরার প্রথম আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের 5ম খণ্ড 35 নম্বর পৃষ্ঠার মিডল থেকে হাদিসটা, বইরত সাফায় দেখবেন। ফাখাযা বিয়াদাইয়া জিবরাইল, জিবরিল আমিন আমার দোনোটা নাসাবিদের সামনের কাতার থেকে ফাকাদ্দামানি, আমারে সামনে আনছে, আনি কয় আনতালিল ইমামাতে, নবীও আপনারে আল্লাহ ইমামতুল্লাহ বানাইছে। এই আরদুল মুকাদ্দাস, আমাদের কলিজার ধন, এই জমিনে আমার নবীর সাইয়্যিদুল মুরসালিন নির্বাচন অনুষ্ঠান হয়েছে, সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, প্রাণ চলে যায় যা, আমরা ফিলিস্তিনের এক সুত জায়গা ছাড়বো না। অনেক শায়েখেরা কয় তাকে শার্ট প্যান্ট এগুনের কি বিষয় দিব, তো তুমি যাই যুদ্ধটা করো না। এই জামানার যদি আল্লাহ এবং রাসূলের প্রিয় পাত্র দেখতে চান, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র হামাসের আমার কলিজার বাইরা বিভিন্ন চ্যানেলে নিউজ করে, হামাসের গোষ্ঠীরা এইভাবে নিউজটা করা ঠিক নয়। তাদেরকে বলবে সম্মানিত মহিমান্বিত আল্লামা ডক্টর বুজুর্গানে বদরের উত্তরসূরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের দল, তারপরে খন্দকের ওহুদের কলিজার টুকরা হযরত হামাস, ওনারা যুদ্ধ করতে আসে। কি সুন্দর হালাইসারা কয় হামাস গোষ্ঠী, মানে মনে যেমনি এমনি মারি দেয় আর কি। হামাসের গোষ্ঠী, হেজবুল্লাহ গোষ্ঠী লেবাননের। আল্লাহর কাছে ইনসাফ দিলাম, আর শোনো তুমি শোনো, এই জামানার শ্রেষ্ঠ মহাপুরুষ রাসূলের স্নেহের দল, সর্বশ্রেষ্ঠ মত হচ্ছে হামাসের যোদ্ধারা। আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো, আমিন। বদরের ফেরেশতা দিয়ে সাহায্য করো, আমিন। অনেক হুজুর বাংলাদেশে জোরাইছে, কয় এদের যুদ্ধটা করা ঠিক হয় না, 90 বছর মারতেছে তা করে। আফসারের ওলামাইয়া এত ভালো হরে, আফসারের ওলামাইয়া যদি হওয়ার সুবিধা হয়, ফিলিস্তিনের বাইরেও পড়তে হবে। আজকের 90 বছর ফ্যামিলির কোনো সদস্য ঠিক নেই, কারো বাপ নাই, কারো মা নাই, সন্তান নাই, যেগুন কোন রকম বাঁচি রয়েছে, ঠ্যাং নাই, কারো চোখ নাই, হাত নাই, এইভাবে নাই নাই শব্দ 90টা বছর মারি খায়। তাদের স্বাধিকার আন্দোলন করার অধিকার আছে কি নাই? আছে কি না? এই অধিকার দিচ্ছেন কে? আল্লাহ। 5000 বছর ধরে আমার
ফিলিস্তিনের মুসলমানের এটা নাগরিক অধিকার। আব্বা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তারা এই জমিনে বসবাস করে, জন্মসূত্রে তারা এখানে সিটিজেন, ঠিক না? ইসরায়েল কত আইলো তারা? এই কথাটাই বলার জন্য এখন 25টা কথা তো 16টা না কইলাম, আচ্ছা হিডি আরেকদিনে 25 পর্যন্ত কইও। তারা আসছে কই থেকে? ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে ইসরায়েল বলা হয়, ইয়া বানি ইসরাইল, ঠিক কি না? এই যুদ্ধ কেমনে লাগে? আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ কেমন, উনি আম্মা সায়রা আলাইহিস সালামের বিয়ে করছে, উনি রাজার মাইয়া, অনেক ডকের, এই জন্য ইসরায়েলেরা বনি ইসরায়েলেরা অনেক ডকের, খুবই সুন্দর, পৃথিবীর সেরা সুন্দরের লোক তারা, তাগত দেহের ভিতরে নবীদের রক্ত। তো এখন আম্মার লগে কাজের লোককে দিয়ে দিছে বাদশাহ হাজরা আলাইহিস সালামকে। তো উনি কাজের দাসীরও বিয়ে করে লিছে আমার আব্বা। কে? আব্বার নাম কিতা? ইব্রাহিম আলাইহিস সালাম। তো আব্বার নাম কইতে দেরি হতো, কারণ তোর আব্বা তো বছরে বছরে পাল্টা আল্লাহ, তো কত জাতির আব্বা কাড়া করে সব বেড়ে, এটি বুয়া আব্বা। কি আব্বা? বুয়া আব্বা। তুই বুয়া? আল্লাহ কো মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর আব্বার নাম মুসলমান রাখছে, আর আব্বা, আর আব্বার আব্বা, আর মার আব্বা, 14 গোষ্ঠীর আব্বা, কিয়ামত পর্যন্ত উনি আমার আব্বা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার আব্বার ইজ্জত আরো বাড়াও। এখন এই সায়রা আলাইহিস সালামের ঘর হোলা মাইয়া হয় না, আর আল্লাহ লিল্লাহ কালা হাজরা আলাইহিস সালামের ঘর হয়ে গেছে। এবার হতিনে দেখতে না, আর বা এটিটা জায়গা নাই, এতাইনের কান হোড়াও না হোড়াও, এ হোড়া আলাইছে নাক কানবে কোণে কত মক্কার জমিনে তুই আইও হতিন যাতে আর ঘর নথা। এই মহিলারা হোলা মাইয়া লইও হিংসা করে, বিয়াটার হরে বুঝবি যদি বেশি বিয়া হয় আর কি, বিয়া তো নসিবত নাই, এক কানেই, ঠিক নি রে? এবারে বনবাস দিছে। এখন এই আব্বার ঘরে যখন ইসমাইল আলাইহিস সালাম হইল, তারপরে এবার হরের বছরে ওই গেছে আম্মা সায়রা আলাইহিস সালামের ঘরে ইসাক আলাইহিস সালাম, ওনারা রয়ে গেছে ফিলিস্তিন। আব্বার হুত এগিয়ে এই মক্কার জমিন ছিল প্রি স্টেট, পৃথিবীর সৃষ্টি থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই মক্কার একনিষ্ঠ একক রাজা কেউ ছিল না, এমনি চালাইছে গ্রামের সর্দার মাদ্দার। আল্লাহ টার্গেট হলো এই জমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে রাখছে, এখানে তার বন্ধু রাজা হইব। কিছু কিছু জমিন আল্লাহ রায় দিছে, ভূমির মালিক কে? এজন্য হাঁকে হাঁকে ভূমিকম্প দিয়ে লাড়া খাওয়ায়, তোর খারিজ খতিয়ান ঠিক আছে নি, অনলাইন খারিজ করে গেলেছে, দাইলা দে চন্দ্রগুঞ্জ দাইলা দাইলা কাশি কাশি দাইলা। আল্লাহ জমিন আর তোর দাইলা কিন্তু তু তু জমিন কা? জমিন মালিক যিনি, ভূমিকম্পের মালিক আল্লাহ। হাঁকা হাঁকে লাড়া দিছে, জমিনের সীমানা ঠিক আছে নি। এদের হরুগা গেলাম হিমালয় পর্বতে, 400 মাইল বিস্তৃত হিমালয় পর্বত, সমুদ্রের পৃষ্ঠ থেকে 9 মাইল 8846 মিটারের মতো পৃথিবীর উপরের অংশে হিমালয়। সারা পৃথিবীর এসির মিটার কম্প্রেসর মেশিন বইয়ে দিছে, এটা তো পুরা পৃথিবীতে এসি সাপ্লাই করে। যে শীত বেড়া ইয়ানো চলতে আছে, সেই কিচ্ছু যাইতে পারে না। কতিটি এবার জয়ে গেছে না, একটি প্রতিটি মুচ্ছে বরফের ইয়ে নেবে, একটি কবর এনে রয়েছে ইলিশ মাছের লাগে। আল্লাহ আইলি গা তোরা আইতি কইছিল দূরি তুলে না চাইবি, হাজার হাজার মানুষ এনে উড়েছে, কবরের লাশেরই আনতে পারে না। বিমান কাছাকাছি এলে বিমান অফ করে দে আল্লাহ। সুইচ কার হাতে? ওয়াইন নাশা নুগরিকুহুম ফালা সরিকা লাহুম ওয়ালা হুম ইউনকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতান। আড়া বিমান কন্টাক্ট করছি, হেলিকপ্টার আড়া কইছি কদুর নামাইয়া নিয়ে নে, কোন নামান যেত না, তাড়াই আল্লাহ যাই না। আড়া দূরিতুন ছাই এলেছি নাগরকোট থেকে, বললাম হ্যালো থ্যাংক ইউ হিমালয়। তো এই জমিনগুলোর মালিক কে? হ্যাঁ, এই জন্য উনি ভূমিকম্পের মালিক। কোন কথা থেকে গেছিলাম? হ্যাঁ বলেন না, ইসাক আলাইহিস সালাম। তো এখন ইসাক আলাইহিস সালামে সেখানে এখন এই মক্কার জমিন একচ্ছত্র অধিপতি আমার আল্লাহ রাখি দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুঝে দিছে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশেও কিছু প্রি স্টেট আছে, ঠেলাঠেলি করিয়েন না,
কি স্টেট বলেন সে বাংলাদেশের কোন জায়গাটা প্রি স্টেট ছিল? পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এটা কেউ একচ্ছত্র অধিপতি হয় নাই। বলেন কোন জায়গা? ইন্টারভিউ হিল ট্যাক্স, এই পাহাড়গুলোর অধিপতি আমার আল্লাহ রাখি দিছে, একচ্ছত্র ভাবে কেউ চালাইতে পারে না, একচ্ছত্র ভাবে। কারণ এটা বাঘ ভাল্লুক রাখি দিছে, তারা চালাইব, মস্তানি তারা করবে, ঠিক না? আমাজনের বন চালাইতে পারছে না কেউ। কিছু কিছু জায়গা আল্লাহ রায় দিছে, ফামির মালভূমি রাখি দিছে, হিয়ানো ইয়াজুজ মাজুজ আছে। অনেক মুফাসসিরিনে কেরাম কয় গুগল হুজুরে কাজ করে না সেখানে। আমেরিকার ট্রায়াঙ্গল নেটে সার্চ দিলে হযরত নেট হুজুরে রে ভাই সাহেব হোয়ার ইজ এ ট্রায়াঙ্গল, তখন আপনারা গুগলে ছবি এনে দিবে, ইয়ানো বিমান কেন যে হান্দায় সা, ইয়ানো হযরত গুগল হুজুরে কাজ করে না। রব্বুল মাশরিকাইনে ওয়া রব্বুল মাগরিবাইন, দুই উদয়স্থলের রব একমাত্র আমি। লিল্লাহি তাকবীর। এই কোরআনের সূরা কাহাফে বাদশা যুলকারনাইনের দেয়ালটা আছে কয়? কয়নি? আছে দে কয়নি? নবীর সহিহ হাদিসে বলছে প্রতিদিন ইয়াজুজ মাজুজ এটারে হেরা করে, কিয়ামতের আগ পর্যন্ত এটা হেরা হয় না। একদিন দলনেতা ক্যাডারে কক যা হেরা হয়ে গেছে অল্প আর বাঙাই রয়েছে, কাল্লা ইনশাল্লাহ হেরা করিও। এই ইনশাল্লাহ বলার বরকতে হরের দিন এটা হেরা হইব, হর দিবে আই হুরা পৃথিবী ধ্বংস করিয়ে লাইব। তাইলে নবীর হাদিস মোতাবেক ইয়াজুজ মাজুজের এই দেয়াল আছে, কোরআনে বলতে আছে, কিন্তু হযরত গুগল ম্যাপে হাসেনি, হাসেনি। গুগল ম্যাপে আঙ্গ বৈনিক যতই পথ দেখা, কুশাখালী ব্রিজ 30 মিটার রাইট সাইড, এই ওয়াইস স্পর্শ কে কয়? আঙ্গ গুগল আফা কোন আফা? গুগল আফা কয় সিএম পেট্রোল পাম্প 100 মিটার 20 সাইড আফসারি স্পর্শ স্টার। তো গুগল আফা কই দেখ না কোথায় ইয়াজুজ মাজুজের দেয়াল আছে? হচ্ছে থুতুর বিজ্ঞান, কথা কো থুতুর বিজ্ঞান। আমরা কোরআনের আলোকে কথা বলি, নবীর হাদিস সত্য, নবীর হাদিস পৃথিবী কোন দিকে যাইব না যাইব সাইবার দরকার নাই, আম নবী কথা যেটা কয় কথা এটা সত্য। লিল্লাহি তাকবীর। বিশ্ববাসী নবীরে চিনল না। সূরা কাহাফটা পড়েছে, বাদশা যুলকারনাইনের দেয়াল এখনো আছে, তো পৃথিবীর মানুষ জানলো না। তে মাটির নিচে তেলের খনি আছে, হিগেন দেয়, লোহার খনি আছে, হিগেন দেয়। ও মাগো চাঁদের দেশ পর্যন্ত 2000 ইসুরা হযরত ইসুরা হুজুর আর মাত্র 8 কিলোমিটার, আর মাত্র 4 কিলোমিটার, আর মাত্র 20 কিলোমিটার, 20 মিটার। আল্লাহ কা পারলে দেখাস না, তোদের চোখের অন্তরালে আমি ইয়াজুজ মাজুজের রাখি দিছি, তোদের চোখের অন্তরালে আমি দাব্বাতুল আরদ রাখি দিছি, তোদের চোখের অন্তরালে আমি ফামির মালভূমির দিকে বাদশা যুলকারনাইনের দেয়াল রাখি দিছি, পারলে দেহা। লিল্লাহি তাকবীর। সেই রবের বান্দা হইতে পারি, খুশি না বেজা? ফিলিংস লাগেনি? লিল্লাহি তাকবীর। আল্লাহ কো तमाम জগৎ দেশ তে ইদা সাসা সে দেহা ফয়সালা কার? নবীর হাদিসগুলোর প্রতি ঈমান আনবে, কারণ নবী কোনো কথা নিজ থেকে বলে না, ওনারা আল্লাহ কয় ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহু আকবার। এখন তো ইহুদিরা আইলো কত? এই ঈসা আলাইহিস সালামের ঘরে লক্ষ লক্ষ নবী দিছে। এখন আম্মা হাজার আলাইহিস সালাম দে মক্কার জমিনে হয়ে দিছে, এই হেবুডির গত্তু এই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিছে। ইহুদিরা কয় আল্লাহ তুমি এত নবী রাসূল আঙ্গরে দিলা, বান্দির ঘরে আর মার দাসী ছিল, তার ঘরে কেন সাইদুল মুরসালিন দিছো? এই হিংসা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে না। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। ও নবী, আপনি যে সত্য পয়গম্বর তারা এমন ভাবে চেনে যেভাবে বাপে হোলারে চেনে। আপনি যে আখির জামানার নবী, আপনার আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমিনা, আপনার হিজরতের স্থান হবে ইয়াসরিব, আপনি কাবা শরীফের পাদদেশে
জমজম কুফেরারে আন্নে জন্ম নিবেন হেতারা বেগ কিছু জানে হেতাগো নবী রাসূল বেগ গুনে কইছে তার মিনবাদি ইয়াতি ইসমুহু আহমদ আঙ্গহরে আসিতেছে মহাসমারোহে প্রধান অতিথি আহমদ, প্রধান অতিথি আহমদ, আরেক নাম মুহাম্মদ। লিল্লাহি তাকবীর। তারা শুধু আমাদের হিংসা মানে না, কে কয়? এই হিংসার কারণে তারা আমাদেরকে মানতেছে না। তারা কিন্তু সব নবী রাসূলের আওলাদ। তাকে কত হইলো এসাকের ঘর এই নবী দিলা নাকা। তো এখন কারে কি দিব এটা জানে কে? আফসারি বাংলা হাসার লাইনে চেহারা, অনেক অটো রিক্সার ড্রাইভার কত সুন্দর চেহারা, কেন ঠিক নেই? এখন আফসারিরা কাছে আল্লাহ ওহির এলেন দিছে। এবার অটো ড্রাইভার হিগে যদি আল্লাহ তুমি আফসারিরে বানাইলে হেতে হত্তি রেত কইতে গোস্ত খায়, এত সুন্দর গাড়িতে চলে, যা ভাব লয় এদুরে কুদুরে হলা 10 টাকার মনে কষ্ট লাগে, এটা বলার কি অধিকার আছে? সব কিছু ম্যানেজমেন্টের দায়িত্ব কার? আল্লাহ কয় কোন নবী রাসূল দিই এটা আমি জানি। এই হিংসার কারণে বিশ্বে এই যুদ্ধটা, তামাম বিশ্বে বর্তমানে নিয়ামতের কোনো অভাব নাই। ইহুদি নাসারাদের এই হিংসার কারণে আজ 810 কোটি মানুষ আমরা অশান্তিতে আছি। কথা ঠিক কিনা? কষ্ট হয় না? এই ইয়াকুব আলাইহিস সালামের এই ছেলেমেয়েদেরকে আওলাদদেরকে বনে ইসরাইল বলা হয়। তাদের ভিতরে এই 80 লাখ ইহুদি, তাদের ভিতরে সব নোবেল প্রাইজ তারা লয়ে যায় সাহিত্যে, চিকিৎসা বিজ্ঞানে, আবিষ্কারে, পরমাণুবিদ্যা, জ্যোতির্বিদ্যা। ঘটনাটা কিটা? কেন দিচ্ছে আল্লাহ? একমাত্র ইহুদিরা এই দুনিয়াতে জান্নাতি খাবার খাইছে, মান্না সালুয়া, মান্না মান্না সালুয়া। এই পৃথিবীতে জান্নাতের খানা প্যাকেট করে খাইছে ইহুদিরা। মুসা আলাইহিস সালামের কয় আল্লাহ আল্লাহ তোমরা আল্লাহর দোয়া করো, ফোন করো, নটা তোমরা মানতাম না, আঙ্গর জান্নাতে তো খানা আনতে দাও। তা আল্লাহ এক শর্ত করছে, জান্নাতের খানা খাওয়াইম ঠিক, গ্রিল, ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ খাওয়াইম ঠিক, তবে তারা জমাইতে হইতো না, সকালে 1 প্যাকেট বিকালে 1 প্যাকেট। সুবহানাল্লাহ কয় না? তুই কিন্তু সিটিং বুঝলেননি, এগুলো ওই কিছু কিছু প্যাকেট খুলি রায় দিত। আল্লাহ আল্লাহ মান্না সালুয়া বন্ধ করে দিছে। নাউজুবিল্লাহ কয় না? এই ইহুদির মতো সিটার আর কেউ না। লোক হলো 80 লাখ। 80 লাখের হাতে পৃথিবীর সব টেয়া হয়েছে তাকে হাতে। দুনিয়ার ব্যাংকের হয়েছে খুলবার লাই, ব্যাংক একটা বানাইছে, ব্যাংকের নাম সুইস ব্যাংক। কি ব্যাংক? এই ব্যাংক সুইস দিয়ে দিবে এক টেয়া লই যায়, সুইজারল্যান্ডের সুইস ব্যাংক, ঠিক কিনা? তাম পৃথিবীর সোরের গটে ইহা ব্যাগ ইয়েন চুরিগুলোর ফোন করেছে, বাইরে তোকে কথা কইতার নেই, যা চুরি করি আনি দিতি আর অ্যাকাউন্ট গোপন রাই মাসলে উদা আঙ্গ মদনার মন না হাগলা দাম চুরি করছে স্কুল 7-এ পড়ে এতে। তো এতের বাইর ফাঁসের জেডির কাছে দিছে দাম 2 বস্তা। 3-4 জনে মিলি মাথা তুলে দিছে, যা এখন জেডির কাছে তুই বেইন না ওইসা লই আমরা মোলা খাইও বেইন না। এবার জেডির ক জেডি দাম কত গুণ 10-এর ওমা কিতে কো দাম আনলাম 1.5 মণ। কত কষ্ট করি মাথাত করি আনি তুইলে মান্য কোন 10 করো, বেশি বাড়াবাড়ি করলে তোর বারটা কইয়ে লই বুঝতে জেডির লেনি সুইস ব্যাংক তাম পৃথিবী ব্যাগ সোরের গটে আইয়ানো যেগুলো খাইছে এগুলো দাঁড়িয়ে বেড়াম শুরু হয়ে গেছে, হজম করতে পারো না। কারণ আমি গরিবের গটে এত কষ্টের টে এত হজম করতে হজম হইতো না, দাঁড়িয়ে বেড়াম ঠেটে ছেড়ির বেড়াম হয়ে গেছে। কিছু কিছু এত চুরি করি আনি ডুবাই চোরার কাছে তুইছে কাঁড়া তথ্য গোপন রাইম হিয়ানো ছেড়ির বেড়াম শুরু হয়ে গেছে। এই মুসলমান ইহুদের হাম ধরে আর কত চুরি করছে, করো অসুবিধা না, আর বাইরে চুরি করছে আঙ্গটে অসুবিধা কি? কৃষি ফার্ম দেখ, প্রত্যেক থানাতে একটা কল কারখানা দেখ, খাদ্য উৎপাদন করো, মানুষে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার বাইরে কাজ করবো খাইবো, ইডা না বালা চুরিল্লা চিন্তা করি না, করছে বা আরো লোভে হরি করছে, করক মানুষ অন্যায় করবে ওই বেটা কষ্ট লাগে। ইহুদির কাছে তুই আইসি তাগো মতো সিটার এই দুনিয়াতে আর নাই। তাম পৃথিবীর মানুষের গুম হারাম করে গেলেছে ইহুদিরা, তাগো নির্যাতনে একটা মানুষ সুখে নাই, ঠিক কিনা? এই সোরারা মানুষের দেশের টিয়া হ্যাং করি ওমা টিয়া লইছে, তাগো বুদ্ধি বেশি কিনলে জান্নাতের খানা খাইছে। কি এর খানা? এই জন্য যদি বালা আলো করতে হয় বালা খানা খাওয়ান লাগে। তোরে বেশি ভাবিরে কন্ট্রোল করতে হলে দেশি ডিমা খাইতে হইব। কোন ডিমা?
এই যে বুড়িগার কাশ দিলে বুড়িরা তারের মতো সোজা, বুড়ির বুকের হাড়ের ব্যারাম শুরু হয়ে যায়। মাগো আঙ্গ হেমিয়ে তো দাসের আর বাজার তো আইয়ের, ঠিক নেই? বুড়িগা সিনা হাঁসের গোস্ত খাইতো, রাজা হাঁসের গোস্ত খাইতো, ডিমা খাইতো 3-4টা, গরুর দুধ খাইতো, ছাগলের দুধ খাইতো, ছাগি একটা হেলতো বুড়িগা এত লম্বা, এই লইয়ানছি এটা জিনাই দেওয়া হইতো। ছাগলের দুধও সেক্স, কলা খাইতো বুড়িগা। এমন কোনো বুড়িগা নাই ব্যান রাখছে নাইগল দি সেরকে বাত ন খাইছে। নাইগলের মাঝে সেক্স, বাদামের মাঝে সেক্স, গরুর দুধও সেক্স, দেশি ডিমার সেক্স। তোরা তো এটি হালসা খাসা, বোরা তো যতই টিয়া দিবি খুশি হইতো না। আতুরা সুইটিং আতুরা বলে প্রত্যেকে ইনশাআল্লাহ অজ্ঞা করি গাবি হালিও তাল গাছ লাগাইও। তালের মধ্যে সিগন্যাল আছে, এটার আঁশ বেশি, মানে এটা খাইলে সেক্স হইব। বুড়িগারা এক বল তাল খাইয়ে লিটু, একটাতে বিয়ে 60টা করছে, সোজা এমনি করে না। অঞ্চে যত শিক্ষিত বউ কিন্তু খুশি নেই। আল্লাহর নেয়ামত তো, বউ খুশি করতে হইলে খানা খাইতে হইব, নেয়ামতি খানা, বিষ মুক্ত খানা। এই যে নেপালে একটা ডিম 140 টাকা, কেন? প্রযুক্তির সাথে তারা গরিব মানুষ তাল মিলাতে পারতেছে না। তোকে দেশ সরে আন্ডার সর লগে দিয়ে তো, ঠিক নেই? যেখানে বেশি বেশি ডিম পাওয়া যায় তাহাকে আন্ডার চাল আত্মা সৎকা এই সেটিং আত্মা আচ্ছা আতুরা বলে একটা একটা করে তাল গাছ লাগাইও, বাড়ির আশেপাশে বাংলা কলা গাছ লাগাইও। এই বাংলা কলা খাইলে তোর যৌবনত্ব বাড়ি যাবে কই। আর তিসি খেত, কথা কর, তিসি খেত কর্ম, তিসি খেত চেনছি আগে, তিসি খেত তিল খেত আসিল। এই তিল খেত জিয়ানো মধুর পোকা হিয়ানো। আবার আড্ডি যে ক্ষয় হয়, এই আড্ডি ক্ষয় দূর করে তিসিয়ে। এই বুড়িগারা আগে এসব খ্যাত করতো, ঠিক নেই? এই বুড়িগারা জ্ঞান বিজ্ঞান বুঝতো না, হিডির কারণে সোজা করিয়ে যেত, ঠিক নেই রে? তারপরে আর কিতা একটা একটা করে একটা একটা করে সাগি হালিও। আজ যা ইউটিউব শরীফে দেখলাম, এর ছাগলে ওরে কুত্তার দুধ খাল লাগছে, কুত্তর হুতি রয়েছে সিডেক সিনকাই। এ ছোট ছাগলের বাচ্চা যাই এবার মনে করছে হিতের মা হুতি রয়েছে দুধ খার। ছাগল এবার কুত্তে হ্যাঁ করি এটা হরা দিছে, ছাগলের তো হাতে বোঝে না, এতে কুত্তা আছে না মারও আছে না, ভাঙাত করে এটা এনে ঢুসাই ছাগল। কুত্তে এবার মরার মতো মা তো খা 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 খা, দেখলাম রে কুত্তের ভিতরে মায়া আছে, বা ওরে খা খা। তো এই সাগির দুধ খাইলে তো যৌবনত্ব বাড়ব। এগুলো আমাদের এই প্রোডাকশন আমরা না করলে আমার খানাটা কে দিব? কথা কও। জনে যদি 10টা করে ডিম উৎপাদন করি, 18 কোটি মানুষ, তাহলে কয় কোটি ডিম প্রতিদিন উৎপাদন হয়? কথা কও। হাইলবিনি আর হাইলবিনি। ঢাকা চট্টগ্রাম প্রত্যেকে আম্মাজিরা ছাদের উপরে ফার্ম শুরু করে, খানা চাই খানা। আল্লাহ বাংলাদেশে খানা বাড়াইয়ে দাও। ভেটকে ভেটকে গাছ তরকারি যেটাই কিনি 100 টাকা উৎপাদন করস টাকা, উৎপাদন করস টাকা। কথা কও। প্রত্যেকটা লোক উৎপাদন কর, আল্লাহ নিয়ামত বাড়াই দিব। লিল্লাহে তাকবীর। না খাই মরবি, অবস্থা ভয়াবহ বিশ্বে। টেঁয়ার জায়গা টেঁয়া থাকবো, খানা হাইতি ন। এখন থেকে শুরু করিতে, এখন থেকে শুরু করিতে। আল্লাহ তুমি কবুল করো। তাহলে ইহুদিরা কেন বিজ্ঞানী? তারা বালা জিনিস খাইছে। তারা কি খাইছে? এ যদি তোরা বালা জিনিস খাস তো গোলা মাইয়া ঠিক হইব। অজ্ঞে যদি হোলারে দেশি ডিমা খাবাস, মাইয়ারে দেশি ডিমা খাবাস, দুধের বাচ্চা দুধের মাইয়া, তাইলে মাইয়ার ঠ্যাং গিরা গাড়া লম্ব হইব। মাইয়াগারে ইটালি জামাইয়ের কাছে বিয়ে দিতে পারবি। এক মাইয়ারে বালা জামাইয়ের কাছে বিয়ে দিলে গোষ্ঠী সহ আমেরিকা, ঠিক নি রে? এক হীরায় হুতে আরেক হীরা খেতে, ঠিক নি? তাইলে আতুডা প্রত্যেকে গর্ভবতী আম্মাজিদেরকে একটা একটা করে ডিম, আনার, পাড়া, ইলিশ মাছ, নারকেল খাওয়ামু। বলা আমিন। তো আয় এই ইহুদিরা তাম পৃথিবীর এই বর্তমানে মালিক হয়ে গেছে, কিন্তু নবীর লগে বেয়াদবি করার কারণে তাদের বাড়ি নাই। বিমান বিজ্ঞানী তারা সারা পৃথিবীতে রেল ইঞ্জিন, বিমান, মোবাইল, মাইক, ইঞ্জিন, জাহাজের ইঞ্জিন, যত জ্ঞান বিজ্ঞান আছে বেচা কিনা আছে সব ইহুদিদের হাতে।
7 আপ, কোকা-কোলা সব থাকো, কিন্তু তাদের বাড়ি নাই। কি নাই? হ্যাঁ, ও বাবু সেলাম বাড়ি নাম গয়া বাদ্দা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বাড়ি কইছে না জসিমউদ্দিন সাহেব আঙ্গ তালিয়ে গানটা কিন্তু মাহিত্য আছে। ওই যে বাদ্দানিরা রোডে থাক বাংলা বাজারে হিয়ান্দি, মোরা এক গাঁটেতে রান্দি মারি আরেক গাঁটে খাই, মোদের ঘর বাড়ি নাই, সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই, ও বাবু সেলাম বাড়ি বার আমার নাম গয়া বাদ্দা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বাড়ি বার। মানে আমাদের বাড়ি সারা দুনিয়া। এখন ইহুদিদের কেন বাড়ি নাই? তারা এই মদিনা তৈবাতে ছিল তাদের বাড়ি। তারা নবীজির সাথে বনু কোরাইজা যুদ্ধে প্রতারণা করার কারণে তাদেরকে তাদের নেতায় হত্যার আদেশ দিছে। সেখান থেকে ফলাই হুজুরে বনবাসে দিয়ে দিছে খায়বারে। খায়বার থেকেও তারা সিটারি, খায়বারের যুদ্ধের পর তারা গেছে সিরিয়া। উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে জাজিরাতুল আরব থেকে বার করে দিয়েছে, তোদের বাড়ি আর এখানে নাই, তোরা বাঘ আরব বিশ্বে তোরা আর থাকতে ইত্তি নয়। এই নবীর লোকে বেদবি করার কারণে তাম পৃথিবীতে কানাডা, আমেরিকা, এই যে আমার জো বাইডেন আমার আঙ্কেল এদিন কইলো আই এম জাইনিস্ট, ঠিক আছে, তো ইহুদি তাম পৃথিবীতে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে নবীর বদদোয়ার কারণে। এই কথাটা ওসামা ইবনে মুহাম্মদ লাদেনে কইছে, কই এই তাগরে জায়গা দিও না আরব বিশ্বে। এই 1939 সালের দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধে এই ইহুদির ঘরে ঢুকেছে ফিলিস্তিনিরা মায়া করে জায়গা দিছে। এক জায়গার কারণে বাড়িওয়ালার মেহমানেরা মেজবানের ঘরে দখল করে এলেছে, ঠিক কিনা? কিয়ামতের আগে আগে সব ইহুদিরা ফিলিস্তিনে আইব, একসাথে বইছেনি তাগ ত্রাণকর্তা দাজ্জালালে তারা গেট করে এলেছে, বাবে লুত করছেনি, পৃথিবীর আর হায়াত বেশি বাকি নাই। তাহলে এখন কি করতে হবে? আল্লাহর দিকে রুজু হইতে হবে, নামাজ পড়তে হবে। এই ইহুদিরা এই কারণে তাম বিশ্বে হত্যাযজ্ঞ চালাইছে, তারা সারা পৃথিবীতে মানুষ রাখত না। ইহুদিদের কি কি খারাপ গুণ এখন আসেন। আমি যে আয়াতে কারিমাটা পড়ছিলাম, আল্লাহ কইতেছে সূরা আলে ইমরানের 112 নম্বর আয়াত, দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস। এই ইহুদিদের উপরে জিল্লতি দেওয়া হয়েছে, কারো অধীনস্থ তারা থাকবো, হয় আল্লাহর আইনের অধীনস্থ, হাবলিল্লাহ আল্লাহর রশি দিয়ে আল্লাহ বান্ধি রাখবো, আও হাবলিম মিনান নাস অথবা মানুষের রশি। মানুষের রশি কি? তারা ফরমানু বিদ্যা, ফরমানু আবিষ্কার করবে বোমা। সারা পৃথিবীর টেয়া চুরি করিলে যেভাবে সুইচ ব্যাংক, সারা পৃথিবীর আফসারির ব্যাংক অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করবে এটিএম কার্ড দিয়ে হাতে। আপনারা দেখুন, আপনার পাসওয়ার্ড কেউ জানে না, পাসওয়ার্ড হযরত গুগল হুজুরের কাছে সেভ আছে। ওই পাসওয়ার্ড হযরত গুগলে জানে রে। গুগলের সে নিয়ন্ত্রণ করে কে? ইহুদি। কে রে? এই যে কোন আপনার কি কয় দে ইমেল অ্যাড্রেস, আপনার ইমেইলের পাসওয়ার্ড গোপন রাখছেন, আপনার পাসওয়ার্ড আপনি গোপন রাখছেন, মানুষ তো না জানবে, কিন্তু হযরত গুগলে জানে। গাফসারি সাহেব গুগল, আমি গুগল বলছি, তোমার পাসওয়ার্ড আমি জানি। আল্লাহ হাতে লেই দেয়, ফরগেট ইউর পাসওয়ার্ড। আফসারি সাহেব আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন, আচ্ছা তাক ভুলে যান গেছেন, জিডা হারেন হিডা দেন হাতে কিন্তু সেভ করি এলাইছে, কথা ঠিক কিনা? তারপরে সারা পৃথিবীর এত কিছুর পরেও আল্লাহ আয়ত করে মানুষের রশি দিয়ে বাঁধায় আয়ম, তোরা মানুষ ছাড়া চলতে তিন, হয় আমি আল্লাহর রশি ন মানুষের অধীনস্থ থাকবি, হয় আমেরিকার অধীনস্থ ন রাশিয়ার অধীনস্থ। এই গজব কে দিছে? কে দিছে? আল্লাহ বলতে আছে 1500 বছর পরে কোরআন চিন্তা দেখা যায়, আল্লাহ কয়া বাউ বেকাতাবি মিনাল্লাহ। এটা এই কারণে আমি কাসাবু, বাউ মানে কাসাবু, তারা আল্লাহর গজব কামাই করছে। দুরিবাত আলাইহিমুল মাসকানাতু, তারা এত কিছুর মালিক হইবার পরেও, নোবেল বিজ্ঞানী নোবেল প্রাইজ পাইবার পরেও তারা মেসকিন থাকবো, ঘর বাড়ি নাই, ফত শিশু ফত কলিল্লানি তারা থাকবো।
কি কারণে? জালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি, সাতটা অন্যায়ের কারণে তারা আল্লাহর আয়াতের অস্বীকার করছে। ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হাক্কিন, তারা নবীদেরকে মারছে। আউলিয়া কেরাম, রুহবান, পীর মাশায়েখ, আলেমে হক্কানি রব্বানি বক্তার ঘরে তারা মারিয়ে এলেছে যারা ওয়াজ করত। 3 নম্বর হইল বিমা আসাও, তারা সব কাজে বাড়াবাড়ি করত। ওয়া কানু ইয়াতাদুন, 4 নম্বর হইল তারা সন্ত্রাস, তামাম পৃথিবীতে তারা হত্যাযজ্ঞ চালাইতো। এই কারণে আমি আল্লাহ তাদেরকে মানুষের অধীনস্থ করে দিছি। ঠিক কিনা? তাদের অন্যায় কয়টা? 60টা। 70,000 নবী তারা মারিয়ে এলেছে। কয় হাজার নবী? তাদের কলিজার টুকরা নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত আটকাই মারা শুরু করছে। আল্লাহ তাকে ছাদের উপর দিয়ে উড়ে লেগেছে গা। তো কাগজের দলনেতা কেডার তাতাইয়ানুস, এ হেতেরে আল্লাহ ঈসা সুরত দিয়ে দিছে। নিচের দিক তাতাইয়ানুস, উর্ফের দিক ঈসা রুহুল্লাহ সুরত। তারা চিন্তা করে কি রে 40 জন কেডার ফাড়াইলাম, অন মানুষও আছে 40 জন, অন ঈসা রুহুল্লাহ কই? তাইলে যদি ইজ্ঞে ঈসা হয় তাইলে আঙ্গ তাতাইয়ানুস হুজুর কই? ওয়ালাকিন সুব্বিহু ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবু, তারা তারে মারতে পারে না, শুরিত সত্য শোনাইতে পারে না। ওয়ালাকিন সুব্বিহা লাহুম, কিন্তু তারা সন্দেহের ভিতরে হয়ে গেছে। এবার বেয়াকে মিলি হযরত তাতাইয়ানুস হুজুরের হেতাগ দলনেতা কেডারে মা ওর কথা মা কুবা 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 তাতাইয়ানুসরে মারি। খ্রিস্টানেরা অনিন্দি ক্রুশ পরি রাখে, এদের ইয়া আছে না তরবারি একটা। আমরা হযরত ঈসা রুহুল্লাহরে মারছি। কিয়ামতের আগে যখন আল্লাহ ঈসা আলাইহিস সালামের বাবে লুদ্দে এই ফিলিস্তিন নাজিল করব, সারা পৃথিবীর হযরত খ্রিস্টানেরা কইব কি রে মুসলমানের কোরআন তো কথা এটা ঠিকই কইছিল। আফসারি হুজুরে দে ওয়াজিটা কইছে, আটা তো গুগল ট্রান্সলেশন করি এমিয়ারে খারাপ জানছি, হ্যাঁ দাইছি কেচ্ছে হুজুরকে বেটকে বেটকে কথা কয় কি রে কোরআনের ব্যাখ্যা তো এমিয়া ঠিকই করছে। তখন সারা পৃথিবীর কোটি কোটি খ্রিস্টান মুসলমান হয়ে যাব। সেই দিন এখন চলে আইছে, আইসেনি? লন্ডনে অনেক মানুষ মুসলমান হয়ে যা। যে বেরস জোড়াইছিল আমার ভাই ডাক্তার জাকির নায়ক, পুরা হিন্দুদের মানে চোখ খুলে দিছে, লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। এই জন্য চিন্তা করছে বা ওই মিয়া যদি ইয়েন থায় আঙ্গ কেলার ব্যবসা শেষ হয়ে যাব, মার তারে। এই পৃথিবীর জীবন্ত মহাজের, জীবন্ত মহাজের আমাদের কলিজার ধন ডাক্তার জাকির নায়েক। আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও। মহাজের, যদি মহাজেরকে দেখতে চাও এই দুনিয়াতে, কে? ডাক্তার জাকির নায়েক। বাড়িঘর তার নাই, এখন মালয়েশিয়া আমার ভাই বন্দি আছে। এটা তো বন্দি, যার এক যার অন্যায় নাই। আল্লাহ জাকির নায়ককে তুমি কবুল করো। মরণের আগে আমার ভাইকে যাতে একবার কলিজায় নিতে পারি। অনেক হুজুর এবারও ধরতে পারে ঠিক, তার হেদায়েতের চোখ নেই, এই জন্য জাকির নায়কের বিরুদ্ধে কথা কইছে। ঠিক কিনা? এই দুনিয়াতে জীবন্ত একজন মুসলমান আছে যিনি মুহাজির, মক্কাবাসীর মতো। তার বাড়ি আছে, ব্যবসা আছে, দেশ আছে, থাকিও তার সিটিজেনশিপ নাই। তার কি টেলিভিশন এটা আসিল না, ফিস টিভি নাই। অনেক সুজুরে কয় বিমানবন্দর আসিলে তাহাকে ঘেরাও করব। উনি বাংলাদেশে এক নেলা ভাত খাইছেনি? খায় না। মুসলমানের দুর্ভাগ্য, তারা নিজের আপন লোকের চেনে না। আল্লাহ আমার চোখে হেদায়েতের নূর খুলে দিছে, আলহামদুলিল্লাহ। আমি সঠিক এবং অসঠিক মানুষকে চিনি। আল্লাহ আমার এখানে চোখ দিয়ে দিছে। আমিন। আল্লাহ তুমি আমাকে এই নিয়ামতে ধন্য করো। আমি কেন জানি ওনারা আগের থেকে ভালোবাসি, ওনার 2 মিনিটের বিবৃতিও আমি শুনি না। আমি লোকটারে দেখলে মায়া লাগে, কি রে এত সুন্দর কথা কতুক, তার মানুষে বালা ক। লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, তো তাদের 60টা অন্যায়, তারা নবীদেরকে মারছে। এইভাবে কিছু মুসলমানের ভিত্তি কি আলেমের ঘরে মারেনি? মারেনি? এখন কনফার্টির লোক, এখন ইচ্ছা অনিচ্ছা ইহুদি পার্টি সাইটে গেছে গা। ব্যাগ মিলে মুসলমান 1010-15 কাছে পৃথিবীতে স্টিকার লাগা দেখছে 150 কোটি মুসলমান। আসলে উদা এই ইহুদিদের একটা গুণ, আক্কালুনা লিসুহতে সামাউনা লিল কাযবে, তারা সুদ খেত।
তারা ঘুষ খেত। এই ঘুষের প্রযুক্তিবিদ হলো ইহুদিরা। নবীর আমলের থেকে আগের থেকে তারা সুদ খেত। বর্তমানে সুদ পৃথিবীতে আসেনি। আগমদনা গ্রামে অমুকের বউ সুদ খায়নি, আগে দৈনা আর হাজি সাহেবে খায়নি। হ্যাঁ, টিয়া হাওলাত চাইলে দেয় না, ওরে বা এক বাতে টিয়া 1 লাখ আছে, আর বাঘ নিয়ে দিয়ে গেছে, কইছে টিয়া গুণ লাইডাম সাইডাম। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এতের নাম ইসরাইল, এতের নাম আরো জোরে আজ ফিলিস্তিনের মিছিল। আঙ্গো প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হুজুরের মোবাইল লই গেছে, ফিলিস্তিনের মিছিল চলতে আছে ফিলিস্তিন, আসলে এগুন ইসরাইল, এদের নাম ইসরাইল আরো জোরে ইসরাইল। আল্লাহ জাল্লা শানু কয় আমার বান্দা যদি সুদ ছাড়তে না পারো, ও নবী আপনি বলেন ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ যদি ছাড়তে না পারো আমি আল্লাহ আর আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। সুদের করে আল্লাহ কইছে তারা যেন আমি আল্লাহ আর আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করে। তো নাম দিলেন মুসলমান, আর কাম করেন ইহুদি। আল্লাহ মুসলমানদেরকে সুদ থেকে বাঁচাও। আল্লাহ কয় সুদীরা দুনিয়া আখিরাতে দাঁড়াতে পারবে না। লা ইয়াকুমুনা কামা ইয়াকুমু ইয়াতাকাব্বাতু শাইতানু মিনাল মাসসি। এই সুদীরা তারা হাসর মাঠে দাঁড়াতে পারবে না, জিনে ধরা রোগীর মতো এনে কাটবো, 1 কাক সামনে আইব, 3 কাক পিছে সিত্তি হয়ে যাব। হাসরবাসীরা কবে জেডাই গে কে মদনার হাজী সাহেব, তখন হাসরের ফেরেশতারা কবে গে সুদী। এই দুনিয়াতে সুদীরা খাড়াইতে পারে না। আরে নি সুদী ব্যাংকে যারা টেয়া রাখছে, বিভিন্ন রকমের সুদে চালে, মানুষের টেয়া চুরি করে হাজার হাজার টেয়া সুদে ঢুকেছে। ওই হে দেশ কোন দেশ খাইতে পারেননি, চিন্তা ঘুমাইয়ে না। ও এক দেশ মা কি জানি ওর মা গো, আসলে খাইতে না হেড, কিন্তু হেতে তরমুজ জানি হেড হেতের আই লাভ ইউ গেলে কাঁপে ডাকাইতে রে, ঠিক কিনা? আর আঙ্গো রইমে মদনার অটো চালার রইমে 30 টিয়াও হয় না হাজিরা, হাতে ইট মার্কা বালি শীতান দিয়ে গুম যায় হাতের বরে লই আই লাভ ইউ। হাতের কোনো ওষুধ লাগে না, গুম যেতে আছে। আল্লাহ কয় এই কোরআন সত্য, এই সুদীরা দুনিয়া আখিরাতে দাঁড়াইতে পারবে না। তাহলে কি সুদ খাইবেন নি? সুদ খাইবেন নি? এই ইহুদি নাসারাদের খাচ্ছ তুলে সুদ খাও, কি খাও? কষ্ট হয়নি? এই ইহুদি নাসারাদের এই একটা গুণ হলো মুহারিবাতুল আম্বিয়া ওয়াস সালিহিন, নেককার লোকগুলোরে সহ্য করতে পারে না, মারিয়া লাগে। তারা ইয়াহইয়া আলাইহিস সালামের পর্যন্ত দর্শন মামলার আসামি বানাইছে, যে ইয়াহইয়া আলাইহিস সালাম আজ যতন কানতে কানতে দোনো গাল ক্ষত হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, লক্ষ্মীপুর হাসপাতাল লই গেছে, মাইজদি জেনারেল হাসপাতাল লই গেছে। ডাক্তারে কয় ম্যাডাম, ওনার মারে কয় হোলাইগের ইয়েন্দি এইভাবে ক্ষত হয়ে গেছে, কয়েতে খালি কান্দে। ডাক্তারে আলট্রাসোনোগ্রাফি করি, সব পরীক্ষা নিরীক্ষা করি, ওষুধ দিছে, ওষুধ লাগবে না কিচ্ছু, তে কানতে হইতো না। তারপর ইয়াহইয়া আলাইহিস সালাম কান্দে, এক নবীর নাম আমার আল্লাহ রাখছে, ফাসাম্মাহু ইয়াহইয়া। এই ইয়াহইয়া আলাইহিস সালামের নাম রাখছে কে? আফসারির নাম রাখছে হুজুরে, আর ভাই সাহেব সভাপতির সাহেবের নাম রাখছে বড় হুজুরে, কিন্তু ইয়াহইয়া আলাইহিস সালামের নাম রাখছে আমার আল্লাহ। আল্লাহর কত মহব্বতের লোক। এবার মা কো উতরে উত কাঁদিচ্ছে, রে উত কুমার আল্লাহ হরানো রে গো, মায় ছোট হইলে কি যে আর আল্লাহ হরানো রে, আল্লাহর ডরে আয় কাঁদি। ও তুই কোনো গুনাহ করছ, সাইয়্যিদাম ওয়া হুসুরা, তুই কোনো বিয়ে শাদী করছ, সব তো ইবাদতে টাইতে আছে তোর জীবন। ছোট বয়সে নাবালক হলা, তুই বাজি কিনলে কান্দস, তোর তো গুনাহ নাই। মা গো মা, আল্লাহর ডরে আর খালি কান্দাই, পাল্লারে কিনলে ডরাস তুই, তোর তো গুনাহ নাই। কমা আমনে যে বাতরা দেন আগে কোন দারগাটা চুলার মধ্যে দেন, কমা মা কয় বাজি ছোট ছোট হুনা দারগার সিবা ছড়াগুলা আগে দি রেন্ডি করে গাছের বড় লাকড়ি ধরাইবার লাই, কমার ডর লাগে আল্লাহ কোন আঙ্গ হোলানের জগৎ উদ্বোধন করে কিনা, আয় তো ছোট মানুষ ছোট লাকড়িটা আগে দেয় কিনা, এই জন্য আমি আল্লাহর ডরে কাঁদি। এই নবীটারে পর্যন্ত ওই আমলের মহিলা ইহুদি প্রেসিডেন্ট
তার দর্শন মামলা আগে প্রেম আহ্বান করছি, হুজুর আপনি যেহেতু আর বিয়া করেন, কোন আই বিয়া করতেন না, দরকার না, আমি জান্নাতে করিও। দর্শন মামলা আনি এ ওনার হাত বাঁধি এ দিছি, কাড়িয়ে লেছি, রক্তড়ি বোতল বলের মধ্যে লেছি। আগে আব্বা জাকারিয়া আলাইহিস সালামের পর্যন্ত আনছি, কত হুদরে রাজি কর, ম্যাডাম আমনে করার নাই কি ইত্যা, আব্বারে পর্যন্ত সিরিয়ে লেছি, হুতের পর্যন্ত মারিয়ে লেছি। এরকম মহিলা তাম পৃথিবীতে এরকম রাজা বাদশা আসেনি। আলেমের রক্ত ভরিয়ে তাজা মানুষ আনি হাসির তক্কা আলায়, তাজা মানুষ রোমে তুলে নিল কালা আসেনি। এটা ইহুদিদের খাচ্ছ, এটা ইহুদিদের খাচ্ছ। আল্লাহ কয় আর আলেমের গর লগে আর নবী রাসূলের ঘরে মারছে, এই জন্য তার ঘর শান্তি রাখতাম না। তারা একজন একদিকে থাকবো, হুত একদিকে, মাইয়া একদিকে, মা একদিকে, বাপ একদিকে, একটানে একদিকে, কেউ রাশিয়া, কেউ ইউক্রেন, কেউ চীন দেশ, তাম পৃথিবীতে আমার ফির মাসায়েকের সাথে যারা বেয়াদবি করবো, ওলামায়ে হক্কানি রব্বানির লগে বেয়াদবি যারা করবো, আমার হামাসের গায়ে যারা হাত দিব, আয় তাকে ঘর শান্তি রাখতাম না। হাতে নোবেল বিজ্ঞানী 70 বছর এত শান্তিতে নোবেল প্রাইজ পাক, আয় তার ঘর শান্তি রাখতাম না। ইতি আল্লাহ, ইতি আল্লাহ। আয় আর মহব্বতের লোকগুলো দি আল্লাহর গজব দি ছাড়িও। সূরা ফাতিহার কয় আয়াত? 7 আয়াত। কয় আয়াত? 7 নম্বর আয়াত হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহি ওয়ালাদ-দাল্লিন। মাগদুব মানে সব মুফাসসিরেরা একমত ইহুদি। আল্লাহ কইতে আছে, আল্লাহ তোমার খাস গজব হরক ইহুদিদের উপরে। দাল্লিন মানে এটি পথভ্রষ্ট। এরপরে আমরা সেজদা যা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা না হইলে নামাজ হইতো না। আমরা ইহুদিরে গজব দিই, তারপরে সেজদা দন লাগে। আল্লাহ কয় আয় লইনু বিলিসানে আম্বিয়াইহিম, তাদের নবীদের মাধ্যমে তাগরে গজব দিয়েছি, উম্মতে মুহাম্মদের দি গজব দিয়ে আয় আল্লাহ তাগরে গজব দি। তারা কারা? তারা কারা? দুর্ভাগ্য মুসলমান ইহুদির তরিকা চলে। তাগর লগে আড়িও না, আল্লাহর লগে আড়ো, আলেম ওলামার লগে আড়ো, তাবলিগের দিনের লগে আড়ো, একামতের দিনের রাহাবারের ঘরের লগে আড়ো, ফির মাশায়েখের ঘর লগে আড়ো, তারা তোমাদেরকে কলজাত লই জান্নাতের দিকে লই যাইব। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই ইহুদিদের খাচ্ছ আরো নেফাকি করন, মুনাফিকি, রেশোয়া, ঘুষ। তারপরে আরো একটা গুণ হলো কি? বদগুণ হলো ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের পয়সা খাইয়ালাম অন্যায় ভাবে। শুআইব আলাইহিস সালামের উম্মতের খাচ্ছত ছিল কি? হতে তো চাঁদা লন, কি লন? চাঁদা লন। উম্মতে মুহাম্মদের ভিতরে সকল নবী রাসূলের উম্মতের খাচ্ছত থাকবে, এখন শেষ জমানার নবী। এই জন্য কোরআনে ব্যাক নবীর উম্মতের বদনামি আল্লাহ এটা কই দিছে, হেরা এটা এটা করতো। তো বরে মারি জিরে শিখায়, বরে মারি। তো হে নবীর উম্মতেরা কি করছে এটি আঙ্গরে কইবার দরকার আছে যে আল্লাহ কিল্লে কইছে, মানে উম্মতে মুহাম্মদী কামিটা করব। এখন রোডে চাঁদাবাজি চলেনি? হ্যাঁ, শুআইব আলাইহিস সালামের লোকেরা এইভাবে হতে খাড়ায় চাঁদা লইতো, আঙ্গো ইয়ান্তি মাল চাইলে কিন্তু চাঁদা দিতে হবে। এক দোয়ানে কইতেন না নোয়াখালী, বললাম রোডও কিতা কহজুর সকাল 8টা থেকে দিনের 2টা পর্যন্ত জায়গায় 200 টাকা চাঁদা দিয়ে তরকারি বেশি। এখন তো এরপরে দিনের 2টাতে ধরে রাতের 2টা পর্যন্ত আরেক পার্টি রেতে 200 টাকা। আবার কিছু কলিজার টুকরা মুসলমান আছে রাস্তাতে গাড়ি খাড়া করায়, আঙ্গো হেডলাইট দেখলে এমনি মুখ লুকালায়, খাড়া করে দে চা রাস্তার হুইসাতে। এটা বলিয়ের কিল্লা আমার ভাইদেরকে ইনশাল্লাহ করি পারলাম না। ও কলিজার ভাই, এই খাচ্চরটা ছিল শুআইব আলাইহিস সালামের জাতির লোকেরা রোডে চাঁদাবাজি করতো। তুমি যদি এই কাজ তুমি করো তাহলে ইহুদি নাসারার সাথে তোমার হাসর নসর হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি থাকো, মানুষের যান চলাচল সঠিকভাবে করে দিবা। তার যে 20টা মিনিট তুমি দেরি করলা, না 500 টাকা খাইবা, না 1000 টাকা খাইবা। ড্রাইভারটা, ট্রাকের ড্রাইভারটা টেনশনে গন্তব্যে পৌঁছতে পারতো না। 20 মিনিটের লাশে 8 ঘন্টা ফিসে যাইব, একটা জ্যামে পড়লো বা অ্যাক্সিডেন্ট সেখানে হইলো। এরপরে সে পরে নিজের গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে। আল্লাহর দরবারে তোমাকে জবাবদিহি করতে হবে। কথা ঠিক কিনা? আতুরা ইনশাআল্লাহ আমরা আর চাঁদাবাজি করতাম না, আর হলা জিজ্ঞা ওই হিয়ানো চাকরি করে হুতেরে আজ্জা
ফোন করে দিও হুতরে রাচ্চা নাইট ডিউটিতে ওই স্পিরিট বেকারের হিয়ানে গাড়ি ভাড়া করায় ইডি সাজ করিচ্ছা আরো সুন্দর করে করতাম ইউটিউবের তো বুঝছেন নাম দিয়ে দিয়া লাগবে ঝরে আরো কমাইব আর বাইরে মন কষ্ট হইব কারণ হেডিও তো আর ভাই সব তো আমার লোক আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকল মানুষের যেদিন কলজাতলে জান্নাতে যেতে পারবো সেদিন আমি দাঁড়িয়ে আল্লাহ হিসাবে সাকসেস ঠিক কিনা এটা শরমের লাই আয় করতেছি না নত আর বাইরে আরো ধরবো আফসারি সব কোনোদিন তো এই মাসলাটা করলেন না সম্ভবত তাফসির ইবনে কাসির এই হাদিসটা পাইছি সোহেব আলাইহিস সালামের লোকেরা রোডে চাঁদাবাজি করতো আর আঙ্গো কিছু বাইরাও এভাবে রোডে আমার বেড়া পাইলামি বেড়া অটো যাও কত এসো দাসো বেড়া মানদারি বেড়া 20টা হাতের মধ্যে লাডি থা হ্যাঁ ঠিক আছে না তাগো সিয়াতুম কাজনামিল বাকার এখন গরুর লেজ লাডি থাকবো গরুর লেজ হিসের গালা মোড়া সামনের গালা কি সিও দেখছেন লাডি লইয়া দি স্টান পাড়াম পেড়া রিসিট লইলে দেখা পৃথিবীর কোথায় ওইটা নাই বেড়া এই আঙ্গ দেশও আছে এখন এমনি কিন্তু বেগুনাটা মুসলমান বেগুনাটা আল্লাহ আজ জাতের বুঝা তৌফিক দাও আমিন কো আর ওটা গরু একটা হাইলো বেড়া 4 লাখ বেচতে রাঙ্গামাটি এক গরু দেখছি মাগো হাতে ইয়ানে লম্বা বললাম এটা কত 7 লাখ মূলায় এক গরু দিয়ে তো বিয়ে সাইরান করতে দিবি বেটা আল্লাহর রহমতে সারা দিন এটিয়া এন্নটিয়া হেন যাকে বিড়ি খা দুলে বালু এতের কিছু চিনা জানা মেজাজ কুত্তা ওই যে আচ্ছা কত কথা কও তো এই হইসার কোনো বরকত আসেনি কেন ভাই আসেনি আল্লাহ আর ভাই হিগুনের কথা কো আল্লাহ আর ভাই ওই হিগুনের হেদায়েত হইবার তৌফিক দাও যে যে পাপ করবো এর গল্লকে হাসন নসরে যাইব কথা কিন্তু গিয়ে ইউটিউবে আর বাইরে শুনবো তাই সাকসেস এরা ঘুষ খাইলেও আয় আল্লাহরে কইম আল্লাহর বাড়ি করে কইছি আর বাইরে আমার কিন্তু মহব্বত করে এই জন্য আর বাইগো কদম মোবারকে এই ওয়াজান পৌঁছাই দিলাম রোডে গাঁড়ে চান্দা খান কার কাজ ইহুদিদের কাজ সোহেব আলাইহিস সালামের উম্মতের কাজ পড়ি আমরা নাউজুবিল্লাহ আরো একটা কথা বলছিলাম মনে আসতে আরে কথাটা নাজিল হয়েছিল ভুলে গেছি কথাটা আসতেছে না তো এই তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে খাইয়ালা অন্যায়ভাবে কারো সম্পদ খাইয়েন না কষ্ট করেন কাজ করেন আল্লাহ বরকত দিব এই ইউদীর্ঘ সিস্টেম হলো যুদ্ধ একটা লাগাই দিলে দেশের কনস্ট্রাকশন শেষ এরপরে নির্মাণ কাজে তারা বিনিয়োগ করে টেন্ডারে লইয়ালা বিল্ডিং একটা আমরা আবার ব্রিজ টিরিজ নির্মাণ করিও একটা ব্রিজ বানাইতে আমরা সরকার কত কষ্ট করছে দেশের অর্থনীতিটা কোথায় গেছে তাইলে এটা যদি বোমা দি ব্রিজটা শেষ করে আবার ওই তারা আবার বানাইব এই দিনে যুদ্ধ লাগায় ব্যাকের মাল আতা আলায় ঠিক কিনা এইগুনে এসব কাজ করে আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও কষ্ট হয়নি কোনো আল হাকদু আল কারাইয়াতু তারা মানুষকে হিংসা করে আপনি একটু মজার কথা শুনেন আমি বলবো তারপর আল গুরুর ও তাকাব্বুর ইহুদি নাসারারা প্রতারণা করে আর অহংকার করে তারা উপরের দিকে চায় না নিচের দিকেও চায় না মানুষের দিকে চায় না মুসলমান হিন্দু বৌদ্ধ কাউকে তারা মানুষ মনে করে না কোটি কোনো মানুষ হলো পৃথিবীতে আমরা মানুষ না হেন আপনা উল্লাহ আমরা আল্লাহর ফোলা নাউজুবিল্লাহ কয় না ওজাইর ইবনুল্লাহ তারা কো ওজাইর হলো আল্লাহর হুদ আড়া ওজাইর হলা তাইলে আল্লাহ আঙ্গো দাদা হয় নাউজুবিল্লাহ কয় না আঙ্গো আব্বার আব্বা নাউজুবিল্লাহ রে আর ঈসা রুহুল্লাহ রে কয় মুরাইম আলাইহিস সালাম আল্লাহর ওয়াইফ তো আল্লাহর ওয়াইফের ঘরে আল্লাহর হোলা আইডিয়া হইছে নাউজুবিল্লাহ তো যদিও আঙ্গরে আগুনে ধরে অল্প কয়েকদিন যে কয়েকদিন আমরা গরু পূজা করছিলাম গরুর মূর্তি বানাইছিলাম মানছিলাম এই কয়েকদিন আঙ্গরে জাহান্নামের আগুনে ধরব এছাড়া আঙ্গরে দৈত্য নয় এই অহংকারের কারণে আল্লাহ তাদেরকে ফাঁকড়া করব তাদের নসিবে হেদায়েত নাই কি নাই এখন পথভ্রষ্ট তো নিজে অহংকার করিয়েন না নিজেরে কোন ইবাদাল্লাহ ইখওয়ানা হিসাবে রাখবেন পড়ি আমরা আমিন তারপরে তাদের আরো একটা বদনসিব হলো মুহাররিফুল
কালিমে তারা ওহির বিকৃতি করিয়ে গেছে। জিয়ানো লেখা আছে চুরি করিও না, হ্যাঁ তারা দৈন্তন না কান্না কাটিয়ে এলাছে। ওই অনেক সময় চোররা ডাকাতেরা হেদিন না দেন না এক্সপ্রেস হয়তো ডাকাতি করি দিনের বেলা নেম প্লেট করিয়ে এলায় মুহূর্তে, যাতে না আসেনি বা হ্যাক লাগাই বুঝতে অক্ষর অজ্ঞা ফাল্টা লাগবে। হ্যাক লাগাইলে তো আর দেখা যায় না, ঠিক নেই? তো পুলিশ সাহেবে কেমনে ধরব? এ খাচ্ছত কার? ইহুদিদের। খাচ্ছত কার? এ ডাকাতি গুণ আর মনে ইহুদির গোলা, এগুলো নেম প্লেট ফালা হলায়। জিয়ানো লেখা আছে জিনা করিও, হ্যাঁ তারা দৈন্তন না কাটিয়ে গেছে। জিনা করে কি করে? তাম পৃথিবীতে ফতিতা ব্যবসা কার? ইহুদির গো। এই হোটেল ব্যবসা হিগুনে আবিষ্কার করছে। কারবারে কে লয় কনে সুখ করে। ওমর বাজারের হোটেল শরীফের 503 নম্বর হোটেলের যদি আল্লাহ রিমান্ড নেয়, এই হোটেল কসে কিতে হয়েছে কক্সবাজারের হোটেল 503 নম্বরে, আল্লাহ ঘটনা এখান ভর্তি রাত, এক রাতে 3000। আফসারি যে হোটেলে আসছিল নেপাল, যদি হিডার নাম কক্সবাজার হোটেল, আমরা শুধু হালাল খানা খাইবার লাই 500 টাকা প্রাইভেট কার বানা দিয়ে আইছি। হেডের পক্ষে মরিছি কত খানা হয়ে দিছে ডরে খাই না, কনতে কোন হারাম হান্দা। হালাল খানা আছে নেপালে, ফোকরাতে আছে আবু বকরের হোটেল ফোকরা চাইলে নেপালে ফোকরা এনে এইটা হলো লাজিজ হোটেল। কি হোটেল? আবু বকরের কইলাম কিতারে তোর নাম? ভাই আমারে নাম আবু বকর। আমি বললাম আই লাভ ইউ। আরোগ্য আছে কিতা ওই আল্লাহ আকবার কই মেশিন দিছে দে মাই ইন্ডিয়ার মুস্কান। আরোগ্য আছে হোটেল বয়। কইলাম তোর নাম কিতারে? ক মুস্কান। আর ইউ মুসলিম? নো আই এম হিন্দু। ও তো তোর নাম তো মুস্কান, ভালাই আছো। তা আবু বকরের কইলাম এটি ঠিক আছে নি? 100 গুগলে সার্চ দিলে ওটা লাজিজ হোটেল দেখায়। আর এই হালাল হোটেল আর হোটেল মদখানা নারীবাজি করে কে? ইহুদিরা। করে কে? পুরা দুনিয়া যা ঘুরলাম অর্ধেক হাফ পেন হিন্দি। এই হাফ পেন আঙ্গুল লক্ষ্মীপুরে শুরু হয়ে গেছে। হুন্ডা সালা হেতের রান এত মোড়া, কত মোড়া? এ কার্ফু মাসের ডিমে হইলে হাড়ম হেতে হুন্ডাত বইলে হেতে রানীরা হুন্ডা সিটের মধ্যে হাড়ম হাফ পেন দিয়ে হিনছে হাড়ম ডিমের এই আল্লাহকে হেতের হাফ পেন এক কিনারিটা এক করে দিয়েছে। ইডার লগে হাতের AK-47 আরো কত কাছে চলিয়েছে 2 ইঞ্চি। এরকম সিটিং হাতে বর্তমানে আর মাহফিল নাই রে। এতে কি মুসলমান না ইহুদির ফাটি? এই ল্যান্ডা থান শিখেছে ইহুদিরা। এগুন বেদ্য, এগুন দেখবি এত সুন্দর ফ্যান হেরা করে গেলেছে। হেরা এই এন্দি তালি এন্দি ওমা হাসা কালার হুঁ পর্যন্ত দেওয়া যায়। সিঙ্গাপুর দেখলাম বেগুন গোসল করি রে তার ফল বিছে ঘুরতে রয়েছে। আল্লাহ রে হুঁ ফাঁসা দেয়। ওমা হাফ পেনের এই বুঝতে হাফ পেনের ফাঁস কদ্দুর এছে রশি লেনি সিদ্ধির মধ্যে রশি আন্দা গেছে। ও মাঝে কিতে একে হুঁদের টিয়ে এই বড় এই সিস্টেম এই হুঁদের টিয়ে দিয়ে না রাম দিয়ে না মুসলমান তৈরি গেছে বাংলাদেশ। ওন হাফ পেনের ওয়াজ করন লাগে আতুর আল্লাহ এগুনে রে হাফ পেন নহিন্দা তৌফিক দাও জাগা মতে আন্ডার ফ্যান হিন্দা তৌফিক দাও। কারণ ফুল ফ্যান্ডের নিচে আন্ডার ফ্যান নহিনলে এত কিতা এন্তসার হয়ে গেলে আফসারি দায়ী ন। যে হুলাটা সরম উঠে গেছে হুরাটা গ্যারামে হাতে হাফ পেন হিন্দি হুন্ডা চালা এতে বেদ এতে কি সতর হাতের হাঁটু পর্যন্ত সতর। কারণ আসেনি আঙ্গো গ্যারামা হাফ পেন হিন্দি না বাড়ি আসে এতে চুল রেখছে দেখতে সিটি গিল্লানি লাগে, দেখলে ডর লাগে। কিতা মাইয়ারে এতের কাছে বিয়ে বইব এত দেখলে তো ডরাই, ঠিক রে? এরকম এতে আসেনি আর মাহফিল আসেনি হাতে কে আর দিকে দেয়া ডরে হাতের দিকে দেয়া আরো কোবাইবো হালায় আরো দেয়া হেতে পাপ খোলে না আত খুলে আরো দেয়া দোষ আরো দিয়ে হালা হেতে তাও কতি এর দিয়েছি হাতের দিকে মুই দেয়া আচ্ছা মন চাইতে তোর কোবাইবো আরো কোবাইতো না শরমে। সারা পৃথিবীতে জিনা হোটেল ব্যবসা দোয়ানদারি নারীবাজির ব্যবসা ইহুদিরা শিখেছে। আমরা মুসলমান শিখেন শুরু করে দিছে। কোন চন্দ্রগুঞ্জ হোটেল হুরকি দিয়ে রাখছে বেড়ির হাড় দিঘির হাড়
সুন্দর করে লেকের মধ্যে হোটেল দিয়ে দিই, আদাল্যান্ডা ঘর দিয়ে দিই, কার ভরে লই হেতে এই কিতা মুরকারের দরজা জানালা গিরিল বানাল আছে। মুরকার গোস্তের নাম বলে গিরিল। ওমা গিরিল কি তারে আবার শুনছি জানালা রেখো গিরিল, অনেক জরুরি মুরকারে গিরিল বানাল আছে। মুরকার হিয়ান দি গিরিলটা পরে দিয়ে তেরে এমনি হুড়ে মুরকা ঘোরে, এ আল্লাহ মুরকার নাম গিরিল, মুরকার নাম আরো ধরে এরকম মানুষের বড় লোক গিরিল খায় না কাস্টমার বর্তমানে আমার মাহফিল নাই রে। এটার নাম প্রেমিস্তি, এটার নাম আন্তাজদে হালিলা তাজারিক। নবী কয় সবচেয়ে খারাপ জিনা হলো ব্যক্তি তার প্রতিবেশীর ওয়াইফের লগে জিনা করো। যেই প্লেটে করে তোর ভাই ভাত খায়, তোর ভাই হয়তো বিদেশ, তুই এই প্লেটটা করে কেন খাবি? এদেরকে হেফাজতের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিছে, ঠিক কিনা? হাতে নিজের বাইবেল গাড়ি লই চলে যায়। কোন সিটিকে এই গান বানাইছি, স্বামী আমার যেমন তেমন, দেওরা হয় আমার মোহনের মতর রে, দেওরা মরলে হব পাগল, হব দেশা তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশা তোরি রে। নাউজুবিল্লাহ। এই গানটা যে বানাইছে, যে সুর করছে, কানে গালে গেছে ফেরেশতারা। বাইশে দিকে আছে কিতা কর ঢাকায় তোর কিতা বানাইছে তুই? নবীজি কয় আল হামু আল মউত, তুই কস পাগল হয়ে যাবে মা মা। হ্যাঁ, গান তো গান লাগবে, যদি গান গাইতে হয়, কথা কো, যদি গান গাইতে হয় তাইলে এমনি গাইবি। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে, ঠিক কিনা? বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে। আল্লাহু আকবার। অন্ত গান গায় না। আচ্ছা, বাবির কলিটা রয়েছে, তাহলে এটা গাইতে হবে বাবির কলি, ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহু আকবার। দুনিয়াতে নেতৃত্বের সুখ আর কদ্দুর বেড়া, না প্রেসিডেন্ট হইবি নয় আর কি হইবি? আল্লাহ নিজে দাওয়াত দিছে, বান্দা আমার দাওয়াত রহিল তোমার আমার জান্নাতে, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মেহমানদারির আয়োজন। আল্লাহ গেট খুলি তোদের জন্য অপেক্ষমান, ফেরেশতা ভাড়া দিছি। সাসার বান্দা মদনা থেকে, কুশাখালী থেকে, নোয়াখালী তো আইয়েনি আল্লাহ অপেক্ষমান, শুভেচ্ছা স্বাগতম ফাতি খাড়া করে দিছে। আফসার হিসাব কই পাইছেন সূরা জুমারে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। ফেরেশতারা মিছিলে নিয়ে এসে আগের থেকে দরজা খোলা। জাহান্নামীদের আয়াতে, একই আয়াতে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, এখানে ওয়াও নাই।
অর্থাৎ জেলখানাতে লোক নিলে তারপর গেট খুলিয়ে তার ধাক্কায় ঢুকে গরু চুরি করে নিয়ে আইস। কিন্তু মেহমানদারের মেহমানুল্লাহ দাওয়াত দিয়ে আমি যে মাস্টার সাহেবের ঘরে বইছি, উনি 8টা বাজে আমার লাই দরজা খুলি বইরেছে। আমার সোনামণিরা বহু দূর থেকে হুন্ডা লই গেছে, আফসারি ভাই আইতে আছে ব্রিজে আল্লাহ অপেক্ষা মান 6-7 মাইল দূরে আল্লাহ বইরেছে। আইসিয়ারে গাড়ি সে নিয়ে গেছে, আড়া করেছে ফেরেস্তার করে আমার আল্লাহ গাড়া করে দেখছে। এই জন্য জান্নাতির সামনে ওয়াও একটা বেশি গ্রামাটিক্যাল স্ট্রাকচারে এখানে কেন মানা, যদি কোনো সেন্টেন্সের লেটার বাড়ি যায়, বর্ণমালা বাড়ি যায়, অর্থ বেশি হইব। এই জন্য জান্নাতের গেট খুলে আল্লাহ আগের থেকে অপেক্ষমান কোটি কোটি ফেরেস্তা কাড়া করে দেখছে। আফসারি ভাই কোন দিন আইব, ফেরেস্তারা কো ভাইয়া কখন আসবো, সভাপতি সাহেব কতক্ষণে আইব, আমি রামজা ভাই কতক্ষণে আইব, তারপরে আল্লাহর শহীদেরা কতক্ষণে আইব অপেক্ষা। দেখিও কো ভাইয়া আসেন আপনার জন্য অপেক্ষমান। আমার আল্লাহ ইন্তজার আপনাকে দর্শন দেওয়ার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মিছিল তুলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যুবক, সে জান্নাতে যাইবানি, দাওয়াত আল্লাহ দিছি। আল্লাহ কয় মিস করিও না। আল্লাহ তুমি আমাদেরকে দাওয়াতনামা কার্ড দিছো, আমারে মিস করিও না, আমাকে জান্নাতের নিয়ামতের অংশীদার গ্রহণ করার তৌফিক দাও। আমি এই আয়াত পড়লে এত খুশি হই, পাগল হয়ে যাই। আল্লাহ জান্নাতে কোন দিন যাইও। নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতের দাওয়াত। আমাদের কুশাখালী চেয়ারম্যানে দাওয়াত দিছে, গরু জব করছে 10 গা কোগা, লোক চলিয়েছে শহরের বেগুন খাই হুডালাছে। 80,000 লোক আছে, কি বাজি আর হাইতে না তোগো কোয়ালো হিসা হারি যাগই। আমার আল্লাহ কত বড় কোম্পানি, কত বড় মালিক, কত দাওয়াত দিছি ব্যক্তিরা আইবি খাইবি। আমি আল্লাহর জান্নাতে তোদের জন্য দাওয়াত। এই জন্য আমি গানের কলিটা বানাইছি। কি বানাইছি? জান্নাত দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে। মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহু আকবার। জান্নাতের হুর রেডি আছে, আল্লাহকে বিয়ের দায়িত্ব আর। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ জান্নাতের হুরের সাথে তোমাদেরকে বিয়ে পড়াবো। কাজী সাহেব, কুশাখালী কাজী সাহেব, আয় আল্লাহ, আফসারি হুজুর বিয়ে হওয়ার লাগতো না। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, আমি আল্লাহ বিয়ে পড়াবো। বিয়ে পড়াইবো কে? আল্লাহ। 80,000 গেলমানে যায়, ম্যাডামেরে কইব কি ম্যাডাম? সহিয়াল বুখারীর হাদিসে কথার মাথার উপর যে ওন্নাটা স্ক্রাফটা, ওয়ালা নাসিফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মহিলা ওন্নার যে দাম রে মানুষ, তেলের খনি, বিমান বিক্রি করলে, রেল ইঞ্জিন বিক্রি করলে এক একটা পরমাণু বোমার দাম কত? বাংলাদেশটা 10 বার বিক্রি করলে একটা পরমাণু বোমার দাম হবে না। আল্লাহ তাম জগৎ বিক্রি করলেও নবীজি বলছেন জান্নাতি মহিলার ওন্নার দাম হবে না। ম্যাডামের যাইয়া 80,000 কাল মানে করবে, ম্যাডাম আসসালামু আলাইকুম, কেমন আছেন, হাউ আর ইউ? তিনি মুস্কি হাসি দিয়ে বলবেন ভাইয়া আই এম ভেরি ফাইন। ম্যাডাম গো, ও প্রিয় ম্যাডাম, যে আফসারি ভাইয়ের জন্য আপনি অপেক্ষা করেছেন তিনি আসতে আসেন। কোহাল রয় তুমহু, তোমরা কি আফসারিকে দেখেছিলা কি না? সকল গেলমানেরা খুলবো না। কোসে কি বলছে রাত ফারি আসছে কেন? ম্যাডাম আসছে, আসতেছে। ফাস্তা খিপ্পাহা, ম্যাডাম বাসর ঘরে অন্যটা টেনে দিয়ে ঘুমটাটা টেনে মুস্কি হাসে আর অন্দর মহরে চলে যাবেন। কুরতুবী শরীফের হাদিসে আমার নবী দো জাহান মেসেজটা দিচ্ছে। লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ কয় মহিলাদের গুনাগুনে, তারপরে আল্লাহ কয় আজওয়াজুম মুতাহহারা, আমার বান্দাদের জন্য পুত পবিত্র মহিলা রয়েছে। দুনিয়ার গুলার যতই লোশন মোশন দিয়ে গোসল করা যায়, দেশ সেন্টমেন্ট বডি স্প্রে মারস ভাবির গাত, কিন্তু বেল নাই। আল্লাহ কয় আমি মানুষরে বানাইছি নষ্ট হচ্ছে। দুর্গন্ধযুক্ত ধাতু দিয়ে বানাইছি, সুগন্ধ কতু আইব।
দেখবি যে যত বডি লোশন মারক কতক্ষণ হরে গামে ধরলে খুনখুন্না গুয়ের গন্ধ আইয়ে বগলের তলে আপ দিছা ইস ঠিক রে মারে ভাবি তুই গুর গন্ধ তুই 3 ক্লাস নিচে হরে গাম কে রে আল্লাহ রে খুব ইচ্ছা গন্ধ এখানে ফুত পবিত্র কেন কইছে জান্নাতের হুরগুলা মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল মানি ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল হামলে জান্নাতের মহিলাগুলা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে তারপরে গাম থেকে পেশাব পায়খানা থেকে হায়েজ নেফাসের রক্ত থেকে মনি থেকে বীর্য থেকে ফুত পবিত্র কে কয় আর জোরে আল্লাহ আত্মা দে আচ্ছা তামদের সাথে রে ডাইরেক্ট দে আল্লাহরে দেখা কে কয় আল্লাহ এমন ভাবে কবি যেন তারা দেখস কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ এক সুরে আল্লাহ আজম মুতাহহারা তোর গান হইলে আর 10 টার মন কষ্ট আইয়ে করুপ সাগরে ঝলকে মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে ফেরানো বন্ধু দেখা দাও মোরে প্রাণ বন্ধু রে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে অন্তর নাউজুবিল্লাহ না ভালো লাগছে তো তুই সিটিং বাদ দিকে দেয়া আকল তুই শুনি তোর গান হবে এইভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে হুর জান্নাতের ঝলকে মারিয়া হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারি একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার এ কি তোমার প্রেমেরই ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা এ কি তোমার প্রেমেরই ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা চিত্তের নূরে সেজদা যে করে চিত্তের নূরে সেজদা যে করে হুরাইন দিবেন আল্লাহ তারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে লিল্লাহি তাকবীর তোর গান হইলে বেটার গিরাই প্রাণ বন্ধু হেতি এইটা নিতে তুমি 26-27 বছরের নন বেলুন স্কারাপ ভাবি স্কারাপ নন ও হ্যাঁ এটা বাইরে শুনেবেন না কর্তৃপক্ষ দায়ী ন কারণ ভাবির মায়ের খাইতে আমি রাজি না হ্যাঁ ঠিক না হইলা না রে বন্ধু তুমি হইলা না আমার কি হইব তুইও তো তোর ন তুই নিজেও আজ খারাপ হয়ে যাচ্ছে বেল নাই লাইলের উঠবে তো নিচে নামতে বুড়িগার ফাদার বেড়ে কনা কারণ কোমড়া কাটা শুরু করে বুড়িগা তো ভাবিও তো হয়ে যাবে তুই আল্লাহর হ আল্লাহকে বিয়ের দায়িত্ব আয় নিছি ইতি আল্লাহ ইতি কথাটা কি আয় কইয়েন না কোরআন থেকে বলতেছি কথা কবে না আল্লাহ বলতেছে তারে হইলা না রে বন্ধু
তুমি হইলা না আল্লাহ, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহ। কার হইবা যুবক? খবরদার পরকিয়া করিও না, অশ্লীল ছবি দেখিও না। তারপরে হোটেলে যারা ব্যবসা করেন সোয়াবের নিয়তে খাদ্য দোকান দিবেন। আমার কুমিল্লার সন্দ হোটেল ইকবাল ভাই মাশাআল্লাহ আলেমুল আমার জন্য দরজা খোলা। কুমিল্লার হোটেলগুলাই আলাদা রে। কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের মানুষের কলজাটাই এত বড় যা দেখছি, আলহামদুলিল্লাহ। সব ডিস্ট্রিক্টের মানুষ ভালো, কলজা বড়, তবে কুমিল্লার মানুষ কলজাটা বড়, ঠাসে খাওয়ায় মাগনা, কোনো আলেমুল আমার থেকে বিল নেয় না। কাল্লা খাইছি কনে ইয়াতে মিয়ামিতে মাগনা, ম্যানেজারে কেমনি দিয়ে এলেছে গো আফসারি দাও আমারই দাও, আমি মুখ লুকে লুকে খাই। তো হোটেল দিবেন আল্লাহ, মানুষের জন্য মেহমানদারি করতেছি, পয়সা নিবেন, এটা সোয়াব আছে। হোটেলের আড়ালে হোলা মাইয়া লই ফ্রেন্ড করে, ইউনিভার্সিটি মাইয়ারা লই একা, ম্যাডাম আর কিছু দেবো আপনাকে, হুরকা হুরকা দিয়ে রেখেছে, জোরে লটকা রেখেছে, ইয়ে বই বই খায়, এগুলো হিজ্ঞা কথা করে, হাতে সুযোগ দিয়ে রেখেছে। এই ব্যবসা হারাম। এরকম সিটিং হোটেল দোকানদার বহির্বিশ্বে নাই রে। ইগুন চন্দ্রগুঞ্জ দৈন বাজার গিরিল বেসে, কি বেসে? আরো কিছু চটপটি দোকানদার আছে জাগা মতে সাদা দি ওই হাজিগুঞ্জ ও দক্ষিণ দি ডাকাতিয়া গাঙ্গের উপরে বিকাল 3টা থেকে চটপটি বেসে বেসে। ও কারবরে কে চটপটি খায় সবাই দে। এটা কি চটপটি না সিটিং ফাটি? এটা ফুচকা, কিতা কয় ফুচকা। এবার ফুচকা দোকানদারের আল্লগে লাগবো, অটোওয়ালারা আহার লগে খেপা, কারণ অটো না খালি শো দেন, তোর অটো চালাইতে গেছে কি হেতে চালা 40 মাইল স্পিরিটে, ব্যারেক নাই, -40 ব্যারেক, -40 বেড়া। আমার গাড়ির লোক এদিন যেভাবে মারি দিতে লাগছে আতুরে আল্লাহ হেতে যাতে অটো না চালায়। আমি কুতুরি রে গাড়ি আইছে আল্লাহ, এটা তো ব্যারেক নাই, গরু হাল, খাদ্য উৎপাদন, বদিল্লা হাম জানা, অটো চালায়। আমি আপনার বদিল্লা তুমি পাইছেন না কিনা? কিছু লোক অটো চালাইবো, কিছু সিএনজি চালাইবো, কিছু খাদ্য উৎপাদন করবো, তাইলে না ব্যালেন্স ঠিকঠাক, অর্থনীতি ঠিকঠাক, ঠিক কিনা? বেকুন কিস্তি ধান্দা ধান্দা অটো লইয়ে লেছে, খালি অটোর দোয়ান, কাস্টম প্যাসেঞ্জার নাই, সব খালি অটোওয়ালারা ড্রাইভারের করে চালা। রোডে কত আল্লাহ দই লাগে, কত করে তুই হিসেবে ইড়িয়ে যাবি, এখন নামাই দে। মাগো কিতে গো দুর্নীতির মধ্যে শুরু হয়ে গেল, মাগো ঘুমাইয়ে নেই তোর মনে শব্দ আল্লাহ এই সমস্ত গিরিল থেকে ফানা চাই আল্লাহ। হোটেল ব্যবসায়ী করে বুঝার তৌফিক দাও। যদি কোন হোটেল দোকানদার নিয়ত করে আর ইয়ানো খোলা মাইয়া আই আই গিরিল খাইব, হাতের শেষ ব্যাপারে তারা ইকবাল বাড়ি এনো আরা হুতি হুতি খায়, ওপেন রাখছে ফতিকদের জন্য সুন্দর করে খায়, সালা রেখছে। কিন্তু এইভাবে হোলা মাইয়ারে কিছু কিছু হোটেল খুলি রেখছে হুইরির হাড়, কে হুইরির ভিত্তি দিয়ে মাছা টাঙ্গায়, কে হিয়ান তো কিতা বাসর ঘরের লাইনে ছোট্ট করে এক সালা দিয়ে দিয়ে তারা ইয়ে সে টাঙ্গায় রেখছে, ঠিক কিনা? এরকম নবীনর আসলিয়া সাভারে কিছু হোটেল নাই রে, আঙ্গ লক্ষ্মীপুর নাই রে। তোর ঘরের মুরগা জরুরি লাগছে না, ঘরের মুরগা ফ্রেঞ্চ ফ্রাই করলে ব্যাগে মিলি খাইতে পারবো, এতে মুরগা বাঁচতে রাজি নই, কার কার পকেট সাইজ করে এতে গাইব, খাই মোড়ামোড়া হয়ে গেছে। আর বাইরে কত কষ্ট করে বিদেশ, আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হইব। এই পৃথিবীর জীবন্ত শহীদ হচ্ছে প্রবাসী ভাইয়েরা। পরশুতে ছিলাম নেপাল, বিভিন্ন দেশে যাইব আর বাইরে কহজুর হোটেলে কাজ করিয়ে দেখছি, ও তবু সরের আন্ডার সরের কোক গাইছি, আরে কত কষ্ট।
আর বাইরা যাবে গো রোমানিয়া, ইটালি, কেন কেমনি কিতা করব। কত কষ্ট তারা করে ছেলে মেয়ের মুখে মুখে হাসি ফুটানোর জন্য। তুমি আমার ভাইয়ের এই পবিত্র জিনিসকে তুমি নষ্ট করলে আল্লাহর দরবারে তোমাকে দিতে হবে। আর প্রবাসী ভাইরাও বোঝে না, কাল্লাই এটা রুজি করো, 4 মাস পর পর 6 মাস পর পর ছুটি করি বাইর চলে যাইবি। আর বিয়া বাংলাদেশও করবি, হিয়ানো একটা করবি, জার্মান ইটালি হেতা করে মুসলমান বানায়, হিয়ানো বাচ্চা গহুড়া লাগবি। বেড়া বলা জানা হিজ্ঞ প্রেসিডেন্ট হইব, মাগু বাইর মতো করিব, মাগু মালদ্বীপ গত বছর গেছি, আর হুজুর কালা বেড়াই গেলে চিনচিনি এখন এত তো লগে নাই পেয়ারা, নাম রাখছে পেয়ারা কুদুর মিয়া। এই গে বেড়ে গেছে মন্ত্রী, মালদ্বীপের মন্ত্রী, হেতির জামাই। এখন মাইডা না প্রেম, প্রেম তুমি বেঁচে থাকো। কইলাম হেতের বাড়ি কোন নোয়াখালী। উম্মা তাইলে আঙ্গন নোয়াখালীর গো, আঙ্গন নোয়াখালীর গো হোর বাড়ি তাইলে কোনাই মালদ্বীপ। মন্ত্রীর জামাই বেড়ায় তো বাম্পার, হেতের পুলিশে এমনি সেলুট দেয়। আঙ্গ দেশের ফোলা মাহাতির মোহাম্মদ সিটাঙ্গের হোলা কিতে করস বিয়া বেড়া, জার্মান আমেরিকা করি গেলেবি। ইকতির উদ্দিন মোহাম্মদ বক্তির খোঁজ জিল্লেনি বেড়া। আইসাই আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশি বংশোদ্ভূত হক বেড়া, আইসাই ইটালির প্রেসিডেন্ট বাংলাদেশি বংশোদ্ভূত হক। তুই হারস বাদ হিয়ান আরসা মিশরে তুই মাইয়া চলি এই আঙ্গ বাংলাদেশ। আমি তো প্রেম তুমি বেঁচে থাকো। মালয়েশিয়া তো চলি এই আঙ্গ বাংলাদেশ। সারা পৃথিবী আমাদের ইয়ানো কিনলে এত মানুষ, আমি চিন্তা করছি সারা পৃথিবীতে 260 রাষ্ট্রে বাংলাদেশিরা আছে। লিল্লাহ তাকবীর। এটা মানব ইন্ডাস্ট্রি। বাংলাদেশ কি মানব ইন্ডাস্ট্রি। বেঁচে থাকো ইনশাআল্লাহ। সারা পৃথিবী চালাইতেছে বাংলাদেশিরা। আরো বাংলাদেশির গার্মেন্টসের পোশাক সারা পৃথিবী ব্যাকে হিন্দে। আরা পোশাক না দিলে বেগুন লেন্টা, বেগুন লেন্টা। তাহলে আমরাই সারা কথা কো, আমরাই সারা। বিশ্বকাপের জার্সিডি কারা দেয়? আমরা দিবে না। আমরা কারা? তাম পৃথিবীতে সবচেয়ে সর্বাধুনিক খানা নারকেল মিশ্রিত করে, নারকেল আর বাদাম। এটা সেক্সের খানা। নারকেলের বাড়ি নোয়াখালী, নারকেলের বাড়ি আই লাভ। এর লক্ষ্মীপুর নোয়াখালীর তো আমরা এক প্লেট ফরমের লোক। নারকেলের বাড়ি লক্ষ্মীপুর, নারকেলের বাড়ি। তুই তো লাগাইলি না গাছ। তাইলে যুবক ইফটিজিং, নারী দর্শন, জানার দিকে যাইও না। আর হাফ প্যান্ট হিনবিনি আলা ধরে ফুল প্যান্ট পরবি, ডোলা ডালা পোশাক পরবি, সুন্দর করবি না। লুঙ্গির নিচে সোনার বাংলা কালি হাজামা পরবি। আর লুঙ্গি পরলে বাইরে একটু আরামে পরবি, বুঝতি? লুঙ্গি আবার জাতীয় পোশাক মালয়েশিয়া, তারা প্যান্টের উপর দিয়ে লুঙ্গি ফেন্দে, ঠিক কিনা? লুঙ্গি ফিরতে রাডা স্বাধীন মানুষ, তো লুঙ্গিতে মজাই আলাদা। সবকিছু স্বাধীনতা থাকে দারুণ ভাবে। কিভাবে? দারুণ ভাবে। এখানে প্লুরাল নম্বরের এস একটা যুক্ত হবে, কি? দারুণ। তা আয় এই জেনা প্রযুক্তি কাদের? ইহুদিদের। কাদের? তাম পৃথিবীর মানুষের শরম উড়ালেছে ইহুদিরা। 41টা দুর্নাম তাদের। আরো অনেকগুলো কথা আছে, ইহুদিদের দিকে যাইও না। সকল ভালো গুণ মুসলিম মিল্লাহ। এই যতগুলো খারাপ কথা বললাম, এই গুণগুলা থেকে তোমরা ফিরে আসো। এই সমাজ সুন্দর হোক, আগামী দিনে বিশ্ব হোক মুসলিম মিল্লাহ। তাম পৃথিবীর সকল ধর্মগ্রন্থের লোকদেরকে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দাও। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করি, ইহুদিদের শান্তিও কামনা করি। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আল্লাহ তাআলা শানু তাদেরকে ঈমানের পথে আসার তৌফিক দেয়। নতুবা যদি ঈমানের পথে না আসে, যথোপযুক্ত ব্যবস্থা আল্লাহ যাতে তাদেরকে করে। পড়ি আমরা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্ব।